স্যারকে দেখানো কিভাবে ডাউনলোড দিতে হয়, কিভাবে ইনস্টল দিতে হয় স্যারকে দেখাচ্ছি আপনাদের। আর ওটা লিংক আমরা দিয়ে দিতে সি ক্লিনার গুগলে সার্চ করছেন? মানে সার্চ করা লাগবে না, আমরা ইয়েতে দিয়ে দিছি। আচ্ছা লিংক দিয়ে দিছি। স্যার আজকে আমার পার্সোনাল নেট নিতে সমস্যা হচ্ছে, আচ্ছা আপনি আপনার অ্যাকাউন্টে লগ আউট করেন। এসইও ক্লার্কে না ঢুকলেই হবে, আপনি এমনি ওয়াইফাই ইউজ করেন, সমস্যা নেই। এসইও ক্লার্কে ঢুকেন না, মানে যে মার্কেট প্লেসটা ওইটাতে ঢুকেন না, লগ আউট করে দিই। ওই ট্যাবটা ওপেন করা দরকার নাই, ট্যাবটাই ওপেন করবেন তাহলেই হবে। কি এসে টাকা আপনি লগ আউট করেন। আমরা তো ওই বটটা আসতেছে। হ্যাঁ হ্যাঁ এটা পরে করবেন। মানে এই পেজটা আসছে, পরে করবেন। দেখেন স্যার কিভাবে এই ইনস্টল পেজটা করতে আসছে, হয়। ডাউনলোড করে কিভাবে দেখেন। স্যার পরে দেখছি। স্যার দেখেন একটু ডাউনলোড করে দেখেন। এখানে তো আসবে ডাউনলোড। নিচে নিচে আসবে। নিচে আসবে। ডাউনলোডে ক্লিক করুন, ডাউনলোড। আচ্ছা এখান থেকে বলবেন সবাইকে দেখবেন ভিডিও দেখে তো ওই করবেন। সবাই কি মানে এখন কি রানিং দেখবে নাকি এমনি? আমি করে রাখেন পাশে গিয়ে করবেন। আচ্ছা একটু দেখেন শুরু থেকে, আমি আবার দেখেন শুরু থেকে দেখেন ডাউনলোড হইতেছে, তারপর আমি দেখাইতেছি। এই পেজটাতে আসার পরে দেখবেন যে নিচে দুইটা অপশন, একটা হলো প্রফেশনাল আর একটা ফ্রি, সি ক্লিনার। হ্যাঁ হ্যাঁ, শুরু থেকে এই পেজে ঢোকার পর, মানে এই যে যখন আপনার ওই ফেসবুকে যে লিঙ্কটা দেওয়া হয়েছে না, এই যে গ্রুপে যে লিঙ্কটা দেওয়া হয়েছে, এটাতে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনাকে এই পেজে নিয়ে আসছে। এই পেজে ঢোকার পরে দেখবেন সি ক্লিনার ফ্রি, সি ক্লিনার প্রফেশনাল। তো এটা হলো প্রিমিয়াম, মানে এটা কিনতে, মানে এটা ইনস্টল করতে হলে আপনার কিনতে হবে, পারচেস করতে হবে, ওইটা বাদ। ওইটা আপনারা না করে ফ্রিটা নেবেন এখান থেকে। এই নিচে আসার পরে দেখবেন ডাউনলোড, ঠিক আছে? ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার মানে এখানে অপশনটা আসবে, মানে আপনি ফ্রিতে কি কি ফিচার পাবেন আর প্রিমিয়ামে কি কি ফিচার পাবেন এটার একটা ডিটেলস দেখাবে ওরা। তো এখান থেকে আবার নিচে ফ্রি ডাউনলোডে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর দেখবেন অটো স্টার্ট হয়ে গেছে ডাউনলোড, ঠিক আছে? আর যদি না হয় দেখেন আমার হয়ে গেছে অটোমেটিক আবার। তো যদি না হয় তাহলে এই যে এখান থেকে আপনার যদি না আসে ডাউনলোড তারপরও, তাহলে আপনি এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, দেখবেন যে ডাউনলোড শুরু হয়ে গেছে, ঠিক আছে? একটা হলো অটো শুরু হবে এই পেজে আসার পর, না হলে এখান থেকে স্টার্ট ডাউনলোডে ক্লিক করবেন, দেন ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। এরপরে স্যার আরেকটা পেজ আসছে ওটা। হ্যাঁ এরপরে আরেকটা পেজ আসছে। না, আর পেজ আসবে না, এটাই ডাউনলোড হয়ে যাবে। আপনারটা বলছে। এই যে আমার এই পেজটা আসছে। সি ক্লিনার স্যার কি কি উপকার আসবে? হিস্টরি হিস্ট্রি ক্লিন করার জন্য। ক্লিন করা স্যার আর কি কি? আর স্লো হলে একটু স্পিড করে দেয়, অপটিমাইজ করে দেয়। কম্পিউটার ফাস্ট হবে। সফটওয়্যার ইনস্টল করার যদি আগের থেকে অভিজ্ঞতা থাকে তাহলে বুঝবেন আর কি এগুলো, মানে যদি আগের থেকে ইয়া থাকে আপনাদের কম্পিউটার সফটওয়্যার। ফাইলটা যখন ডাউনলোড হবে তখন এটা ওপেন করে দিবেন, মানে মানে ইনস্টলারটা আসবে আর কি। আপনার পারমিশন মানে ওপেন করার পরে ফাইলটা পারমিশন নিবে, এখান থেকে ইয়েস দিয়ে দিবেন। এই যে সিসি ক্লিনার ইনস্টলার, এই যে ভেরিফাইড পাবলিশার, ঠিক আছে, প্রাইভেট ফার্ম সফটওয়্যার লিমিটেড, মানে ওদের সফটওয়্যারের বলতেছে, ব্র্যান্ড বলতেছে। এখান থেকে এটা ওপেন করার পর ইয়েস দিয়ে দিবেন ইনস্টলার থেকে। এখান থেকে ইয়েস দিলে দেখবেন এটা ইনস্টল স্টার্ট হয়ে গেছে।
স্টেপ বাই স্টেপ মানে ওইটা ফলো করতে থাকলে বুঝতে পারবেন ওইটা মানে এরপরে ওইটা ওপেন করার পর ইয়েস দেওয়ার পরে দেখবেন যে এই যে এখানে এই সিসি ক্লিনার ইনস্টলটা ওপেন হয়ে যাবে, এটা সেট আপ করে দিবেন আর কি, বা ইনস্টলে ক্লিক করবেন। কাস্টমাইজে ক্লিক করার দরকার নাই, অটো যেটা আছে ওইটাই করবেন আর কি, ইনস্টলে ক্লিক করবেন। এরপরে সব ইয়েস দিতে থাকবেন, মানে যাই আসবে এখান থেকে অ্যাকসেপ্ট, ডিক্লাইন দেওয়ার দরকার নাই, এটা অ্যাকসেপ্ট দিবেন, দেখবেন যে এটা ওপেন হয়ে গেছে। এখন লগ আউটটা কিভাবে করতে হবে? কখন তুমি ছিলে? আপনার সামনে কি আসছে, ওই যে অ্যাকসেপ্ট তারপর ইয়েস এগুলো আসে না অপশন? এখন কি ইনস্টল হয়েছে, মানে ফুল হয়ে গেছে? স্যার আমার সিসি চেকিং ইউর পিসি হেল্প মানে ওপেন হয়ে গেছে মনে হয়, ওপেন হয়ে গেছে ওইটা, এটা ক্লিক করেন। ইয়ার মতো আর কি এগুলো আপনার ওই যেমন অ্যান্টিভাইরাসের সফটওয়্যার থাকে না, এগুলোর মতোই আর কি, অ্যান্টিভাইরাস সফটওয়্যারই। এই যে তারপর এটা রান সিসি ক্লিনার, মানে যখন ইনস্টল হয়ে যাবে তখন এটা দিয়ে দিবেন রান সিসি ক্লিনার, মানে আপনার এটা মিনিমাইজ থাকবে, এখানে সব কাজ করতে থাকবে আর কি। আর সবাইকে মনে হয় ব্রাউজারে নিয়ে গেছে, মানে রান সিসি ক্লিনারে দেওয়ার পর নাকি, মানে কোনো একটা লিঙ্কে নিয়ে গেছে, ওপেন হয়ে গেছে অটো, এরকম হয়েছে। এরকম ইন্টারফেস পাইছেন সবাই, মানে এরকম ড্যাশবোর্ড দেখেন তো, মানে যারা ওপেন করছেন দেখেন তো এরকম ড্যাশবোর্ড পাইছেন না? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা আর কিছু করতে হবে না এখন। এই কাস্টম ক্লিনে গেলে দেখেন কাস্টম ক্লিন, এটা তো হেলথ চেক। আপনি যদি নেক্সটে যান তাহলে আপনার কম্পিউটারের পিসির যে একটা হেলথ আছে, মানে পিসির যে অবস্থাটা পারফরমেন্স কীরকম হচ্ছে এটা আপনি চেক করতে পারবেন, আর ওইটা ইস্যুগুলা ফিক্স করতে পারবেন। আর কাস্টম ক্লিনের মধ্যে দেখবেন যে এখানে আপনি যেটা ক্লিন করতে চান, মানে যে অপশনগুলা, মানে যেখানে হিস্টোরিগুলো থাকে, হেলথ আপনার তো মনে হয় পিসি মানে কোনো একটা, মানে ওরা মনে হয় একটা কোনো জিনিস ডিটেক্ট করছে মনে হয়, মানে যেটা এই কারণে বলতেছে হেলথটা আপনার চেক করতে বলতেছে। দেখেন কাস্টম ক্লিনের মধ্যে দেখেন ইন্টারনেট, এই যে ইন্টারনেট ক্যাশ আছে, তারপর ইন্টারনেট হিস্টোরি আছে, কুকিজ আছে, এগুলো সবই হলো আপনার ব্রাউজারের সাথে সম্পর্কিত, ঠিক আছে? এই জিনিসগুলো আপনি এখান থেকে করতে পারবেন, ক্লিন করতে পারবেন। যা এখানে দেওয়া আছে না, এটা এখান থেকে ক্লিন হয়ে যাবে। ডাউনলোড হিস্টোরি, তারপর কুকিজ, ইন্টারনেট হিস্টোরি, এগুলা। তারপর দেখেন উপরে কি লেখা, এটা হলো মাইক্রোসফট ইডিজি, যেটা আপনাদের পিসির আর কি ডিফল্ট ব্রাউজার, ওইটা কিন্তু ওইটা, ঠিক আছে? এটা আপনাদের পিসিতে ডিফল্টই থাকে, যখন আপনারা পিসি যখন নতুন নেন তখনই থাকবে এটা। আর এটাও পিসিরই। তারপর নিচে আসলে ইন্টারনেট এক্সপ্লোরার, এটাও একটা ব্রাউজার, উইন্ডোজ এক্সপ্লোরার, এটা তো আপনার ফাইলের ফাইল ম্যানেজারটা। আর এরপরে সিস্টেম অ্যাডভান্স, এই ম্যানুয়ালিও করতে পারেন সফটওয়্যার ছাড়াও, এটা তো হয়তো অনেকেরই জানা আছে। আপনার ব্রাউজারে যে এখানে সিটিংস থাকে, সিটিংসের মধ্যে থেকেও আপনারা চাইলে করতে পারেন। এটা তো সফটওয়্যার দিয়ে দেখানো হলো, আপনারা চাইলে ম্যানুয়ালি এখান থেকে হিস্টোরিতে যাবেন। হিস্টোরিতে যাওয়ার পর দেখেন একটা পেজ ওপেন হবে, এই জায়গায় দেখেন ক্লিয়ার ব্রাউজিং ডাটা, ঠিক আছে? এগুলো সব আপনারা ক্লিক করে ডিলিট করতে পারবেন, ঠিক আছে? একটা হলো ম্যানুয়ালি, আবার আলাদা ডিলিট করা এখান থেকে, এমনি এখানে ক্লিক করলেও হবে। এখানে গেলে আপনার সম্পূর্ণ মানে বিগত 7 দিন বা 1 মাস এরকম পুরো ডেট থাকবে, ওইটাকে আপনি ডিলিট করে দিতে পারবেন সফটওয়্যার দিয়ে। দেখেন এই ব্রাউজিং ডাটাতে যাওয়ার পরে
এখানে যেমন ওয়াল টাইম রেঞ্জ দেওয়া, আপনার কতদিনের ক্লিয়ার করতে চান কুকিজ বা হিস্টোরিগুলা, এখানে ওয়াল টাইমের এখানে 24 আওয়ার্স আছে, 7 ডেজ আছে, 4 উইক আছে। তো আপনি যদি ওয়াল টাইম দিয়ে তারপর ক্লিয়ার ডাটা ক্লিক করেন, তাহলে যত ডাটা আছে পিসিতে, মানে ব্রাউজারের যত হিস্টোরি আছে সব ডাটা ক্লিন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আপনার পিসিটা মানে একটু ব্রাউজারটা একটু ক্লিন থাকলো। এটা যদি কখনো করেন আর কি, তাহলে এটা ম্যানুয়ালি করা আর ওইটা হলো সফটওয়্যার অটোমেটিক করবে, এটাই পার্থক্য আর কি সফটওয়্যার দিয়ে। আর ম্যানুয়ালি করতে পারলে ম্যানুয়ালি করেন, এটাই ভালো হবে আর কি। এখান থেকে ক্লিয়ার ডাটাতে ক্লিক করবেন। আর এটা যে এমন না যে আপনার এটা ক্লিন করলে সব ব্রাউজারের হিস্টোরিগুলো হারায় ফেলবেন। মানে ধরেন আপনি মার্কেট প্লেসে কাজ করেন, মার্কেট প্লেসের আপনাদের হিস্টোরি তো দরকার আছে, মানে মার্কেট প্লেসের ওয়েবসাইট ইউআরএলটা হয়তো মুখস্থ থাকবে না, বা এমন এমন কিছু মানে ওয়েবসাইট থাকে যেগুলো ইম্পর্টেন্ট থাকবে আপনাদের জন্য, তো ওইগুলো দেখবেন ডাটা ক্লিয়ার করলে কিন্তু মানে চলে যায়, এটা হতে পারে আপনাদের। তো ওটা সমস্যা হবে না, কারণ আপনাদের ব্রাউজার যেটা ক্রম যারা ইউজ করেন, সবাই তো ক্রম ইউজ করেন মানে পিসির মধ্যে, পিসি বা ল্যাপটপে। তো ক্রম ব্রাউজারে যখন আপনারা এটা ওপেন করছেন, তখন দেখবেন যে আপনাদের যে জিমেলটা আছে না ব্রাউজারে, যেটা ডিফল্টে যে জিমেলটা থাকে, জিমেলের মধ্যে যেই ইমেলটা আপনাদের লগ ইন করা আছে, ওই ইমেলটা দেখবেন যে এরকম একটা আইকন থাকে। এই যে দেখেন এখানে যে ইমেলটা আছে না, দেখেন এরকম আইকন আছে আপনাদের, দেখেন তো। মানে আপনার ব্রাউজারের মধ্যে এটা অ্যাডজাস্ট করা আছে এই জিমেলটা। মানে এটা যেমন আমাদের মোবাইলে যখন আমরা ব্যাকআপ রাখি না, মানে সায়েন্স করি আমরা যেরকম ব্যাকআপ, মানে আপনার মোবাইলটা যখন রিসিট দিবেন, রিসিট দেওয়ার পরে যখন ফ্লাশ হয়ে যায়, তখন দেখবেন যে জিমেলটা যদি আবার লগ ইন করেন আপনি, দেখবেন সব আবার ফিরে আসবে। মানে আপনার পিছনে যা যা হিস্টোরি ছিল, কন্ট্যাক্ট নাম্বার, তারপর ইটিসি যেগুলো থাকে আর কি। তো এরকম ইস্যুও এই যে এখানে যে সিসি ক্লিন অ্যালার্ট দিয়ে দিচ্ছে, এই যে বলে এগুলো আপনারা ক্লিন করবেন আর কি সফটওয়্যার থেকে। আর এরকম ব্রাউজারের মধ্যেও আপনাদের জিমেলটা যদি লগ ইন থাকে, যখন যদি আপনি সব ক্লিয়ার করে ফেলেন হিস্টোরি, সমস্যা নেই। আপনার এই ব্রাউজারটা যদি সায়েন্স মানে ওপেন করা থাকে এটা আপনাদের আপনাদের জিমেল থেকে, তাহলে দেখবেন সব ফিরে আসছে আবার, ঠিক আছে, ব্যাকআপটা। এখানে বেসিক আছে, অ্যাডভান্স আছে। আপনি অ্যাডভান্সে এখানে ক্লিক করবেন, ক্লিক করে এখানে পাসওয়ার্ড এটা টিকটা উঠে দিয়ে বাকি সব জায়গায় টিক দিয়ে দিবেন। আর এখানে আপনার অল টাইম দিয়ে দেবেন, একদিন বা 1 ঘন্টা না, অল টাইম দিয়ে দেবেন, এক সময়টা অল টাইম দিয়ে এখানে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন। এটা অন্যভাবে করা যেতে পারে। এখন যেটা করলাম না, এটা অন্যভাবে করা যায়, সেটা হচ্ছে আপনার এই যে এখানে দেখেন 3টা ফটো দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন এখানে হিস্ট্রি আছে, এখানে হিস্ট্রি এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখেন হিস্ট্রি, এখানে আবার অপশন আসছে, এখানে ক্লিক করবেন। তাহলে দেখেন এখানে চলে আসছে। এখানে আসার পরে এখানে ক্লিয়ার ব্রাউজার ডাটা এখানে ক্লিক করবেন, আগের মতো চলে আসছে দেখেন। সেইমভাবে আপনার হ্যাঁ এখানে অল টাইম দিয়ে এখানে ক্লিয়ার ডাটা করবেন এটা। আচ্ছা, আরেকটা সিস্টেম দেখাচ্ছি। আপনারা যে এখানে আসবেন, উইন্ডোজে আসবেন, উইন্ডোজে এসে এখানে রান লিখবেন, রান এটা লিখবেন। রান লেখার পরে এখানে রানার সফটওয়্যারটা আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন যে রিসেন্ট লিখবেন, রিসেন্ট লিখে এন্টার দিবেন। আপনার রিসেন্ট যে কাজগুলো করে যে ডাটা আছে এখানে শো করবে, এগুলা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ডিলিট করে দিবেন। আবার এখানে আসবেন, এসে আবার লিখবেন রান, আবার এটা মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এখানে লিখবেন টেম্প, দেখবেন টেম্প লিখে আবার এন্টার দিবেন। এখানে কিছু ডাটা দেখাবে, এটা কন্ট্রোল এ সিলেক্ট করে ডিলিট করে দিবেন। এখানে অনেকগুলো ডিলিট হবে না, হ্যাঁ, ওগুলো স্কিপ করে দিবেন, তারপর এটা কেটে দিবেন। আবার রানে ক্লিক করবেন, এখানে হচ্ছে রান, রান ক্লিক করে এখানে হচ্ছে লিখবেন ট্রি এটা এন্টার দিবেন, আবার দিবেন রানে ক্লিক করবেন, এখানে আবার ট্রি লিখবেন, ট্রি এটা দিবেন। কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, আপনার স্লো থাকলে কম্পিউটার ফাস্ট হয়ে যাবে, এবং যে হিস্ট্রি আছে হিস্ট্রি ক্লিয়ার হয়ে গেল, মানে ক্লিয়ার হয়ে গেল। এখন কি করবেন, আপনার ওয়াইফাইটা ব্যবহার করবেন, আপনার ওয়াইফাইটা কানেক্ট করবেন। সবাই যার ওয়াইফাই কানেক্ট করে নেন,
এখানে আমি একজনের অ্যাকাউন্ট করে দেবো, যার সাথে কম্পিউটার নেই তার অ্যাকাউন্টটা করে দেবো, এবং যে সবচেয়ে দুর্বল তার অ্যাকাউন্টটা করে দেবো, যে সবচেয়ে দুর্বল। না, হ্যাঁ শিখবে, সবাইকে করে দেবো, সবাই স্টেপগুলো ফলো করবেন, সবাই স্টেপ ফলো করবেন। আচ্ছা ঠিক, পরে ক্লাস শেষ করি, ওকে রাখেন। আচ্ছা আপনার নাম জানো কি? আপনার মাঝখানে ওর নাম জানো কি? হ্যাঁ ওর নাম জানো কি? আপনার নাম জানো কি? হ্যাঁ তাপস। তাপসের জিমেল এখন আছে? জি স্যার। হ্যাঁ হ্যাঁ জিমেল এখন আছে? ফোন নাম্বার আছে সাথে? ফোন নাম্বার আছে সাথে? আপনাকে অ্যাকাউন্ট করে দেবো। হ্যাঁ আপনি বলেন আপনার জিমেল, মোবাইল সাথে মোবাইল আছে, ইন্টারনেট কানেকশন আছে, তাহলে হটস্পট চালু করেন, সবই আছে। ওকে আপনার হটস্পটটা চালু করেন। কারটা একজনটা অন্য চালান না, নেট নেই, তাহলে পরে অ্যাকাউন্ট করে দেবো আপনাকে। আচ্ছা তাপস আপনার ওয়াইফাই আছে? জি স্যার, বাসায় আছে। মোবাইলে ডাটা আছে এখন? নেই? তাহলে আপনার স্কেপ। আচ্ছা আপনারটা দেখি। আর দুর্বল কে? কাকে দুর্বল মনে হচ্ছে? আপনি করতে পারবেন, যারা একটু দুর্বল আপনি করতে পারবেন, ইনশাআল্লাহ বুঝে দিলে করতে পারবেন, পারবেন করতে পারবেন। আপনারটা করবো, আপনি করতে পারবেন। কারটা স্যার আমি আপনার বাসায় ভিডিও দেখছি, কেমন করে লাগছে। না, আমার কাছে যাকে মনে হচ্ছে যে পারবে না, হ্যাঁ তাকে তাটা করে দেবো। এটা আর কে আছে এরকম? আচ্ছা পিছনে আপনাকে বলছি, আপনার নাম কি? আপনার সাথে কম্পিউটার আছে? কম্পিউটারে কি কি কাজ পারেন আপনি? কম্পিউটার টাইপিং করতে পারেন? ভালো টাইপিং করতে পারেন? ইন্টারনেট চালাতে পারেন? জিমেল অ্যাকাউন্ট আছে? জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারেন? তাহলে আপনি মানে এসে ক্লাস করতে পারবেন, সমস্যা নেই। হ্যাঁ আপনি পারবেন, ওকে। আচ্ছা লেডিস ফার্স্ট, না লেডিস ইজ ফার্স্ট। আচ্ছা গতকালকে না পরশু একটা পোস্ট দেখতাম যে আসলে যে মেয়েরা হচ্ছে ছেলেদের সমমান মনে করে, তাই না? মেয়েরা ছেলেদের সমান মনে করে, বাট আমরা অনেকে বিশ্বাস করি না, কিন্তু বিশ্বাস করা উচিত। কিন্তু কারণ হচ্ছে আমরা অনেকে শুধু আমরা বাংলাদেশ সম্পর্কে জানি যে আমরা বাংলাদেশের মহিলারা কাজ করে না, পৃথিবীর অন্য দেশের মহিলারা কিন্তু ছেলেদের সাথে ডাবল কাজ করে, বুঝতে পারছেন? পৃথিবীতে অন্য দেশের মানুষগুলো ছেলেদের সাথে মেয়েরা ডাবল কাজ করে, এবং ফ্যামিলির মেইন ইনকাম সোর্স হচ্ছে মেয়ে, বুঝতে পারছেন? অন্য সব দেশে, বাট আমরা এটা মানি না। বাট ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং এর একটা প্রফেশন, ছেলে মেয়েরা এক সমপরিমাণ করতে পারবে, বিশেষ করে মেয়েরা ভালো করতে পারবে। আমাদের সবাই মেনে নেওয়া উচিত, হ্যাঁ মেয়েরা হচ্ছে ছেলেদের সমপরিমাণ, তাই না? অবশ্যই পারবে, বেশি অবশ্যই। আমাদের মেনে নেওয়া উচিত, আমরা অনেক মানি না এটা। আর আস্তে আস্তে আমাদের দেশে মেয়েরা আগাচ্ছে, অনেক ভালো করতেছে, ঠিক আছে। আচ্ছা আপনারটা করতে হলে ওয়াইফাই আছে আপনার মোবাইলে? আচ্ছা সবাই আমার স্টেপগুলো ফলো করবেন। কারো কোনো প্রবলেম হলে মানব স্যার আছে, মানব স্যার আগে যাবে, বুঝতে পারছেন? সবাই স্টেপ ফলো করবেন। কারো প্রবলেম মানব স্যার আগে যাবে, আমি আছি, আমি আগে যাবো হেল্প করার জন্য। সবাই করতে হবে, সবাই শুরু করবেন। আচ্ছা আমি এটা কারেক্ট নেই। আপনার ওয়াইফাই কানেকশন নাম কি? কোন নাম বলেন? হ্যাঁ কোকো না? একটা আপনার নাম দিয়ে দেবেন, পাসওয়ার্ডটা বলেন।
আগামী 2-3টা ক্লাসের মধ্যে হচ্ছে, আর আগামী এই সপ্তাহে একটা ক্লাস পাবেন, তাই না? এরপরে ক্লাসটা হচ্ছে রবিবারের মধ্যে সবার অ্যাকাউন্ট কমপ্লিট থাকতে হবে, আর সবার হচ্ছে মানে সার্ভিসগুলো কমপ্লিট থাকতে হবে আগে রবিবারের মধ্যে। আমরা সময় দিচ্ছি শনি সোম বুধবারে, কিন্তু আমরা সময় দিই ফুল টাইম। তারপর ওই দিন এসে আপনারা সবাই কাজগুলো করে নেবেন, আমরা হেল্প করবো। স্যার ওই সার্ভিসগুলো কিভাবে ওই যে $20,000 ওই পাসওয়ার্ডটা আমি বলে দিচ্ছি। ওই আমাদের সার্ভিসগুলো স্যার দিয়ে দিলে ভালো হতো। কোনটা? আমাদের তো নতুন করে সার্ভিসগুলো করতে হবে। হ্যাঁ হ্যাঁ, না নিচে বলেন যে আমাদের তো একটা নতুন করে একটা প্যাকেজ দিবেন নাকি? না ওটা কোর্স কমপ্লিট হওয়ার পরে, ওইটা যখন এক্সপার্ট হবেন তখন ওইটা মানে আপনাদের একটা প্রজেক্ট দিয়ে দিব আপনাদেরকে, প্রজেক্ট পাসওয়ার্ড বের করতে হবে। আচ্ছা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছেন সব, ক্লাস হচ্ছে হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট অন এসইও ক্লার্ক। এসইও ক্লার্কে আমরা কি কি মানে অ্যাকাউন্ট কীভাবে করতে হয় সেটা দেখাবো। আচ্ছা, এই অ্যাকাউন্টটা করার জন্য আমাদের লাগবে রিকোয়ারমেন্ট, অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা হচ্ছে জিমেল অ্যাকাউন্ট লাগবে, এক নম্বর হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট, একটা জিমেইল লাগবে, 2 নম্বরের ফোন নাম্বার লাগবে। এই 2টা জিনিস লাগবে এখন অ্যাকাউন্ট করার জন্য। তো তাহলে সবাই জিমেইলটা ওপেন করে নেন, যার অ্যাকাউন্ট করা নেই জিমেইলটা ওপেন করে নেন, যার অ্যাকাউন্ট করা আছে সে ওপেন করে রাখেন, মানে এটা যারা এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করা সে ওপেন করে রাখেন। এখানে একটা জিমেইল ওপেন করা আছে, আমার সবাই জিমেইল ওপেন করা আছে, যারা অ্যাকাউন্ট করা নেই মোবাইলে কি করবো? মোবাইলে করবেন। হ্যাঁ মোবাইলে করতে পারবেন, চাইলে মোবাইলে করতে পারবেন। জিমেইল ওপেন আছে, তারপর আমরা এসইও ক্লার্কে আসবো। এসইও ক্লার্কে আসবো, এখন এসইও ক্লার্ক এখানে গুগল লিখছি, এখানে এসইও ক্লার্কের ওয়েবসাইটে চলে আসছে, এটাতে আমরা ক্লিক করব। এটা শেখা উচিত, যেমন হচ্ছে পরবর্তী আপনি আপনার ফ্যামিলিকে অ্যাকাউন্ট করে দিতে পারবেন, বুঝতে পারছেন? ভালো করে জানা উচিত, শুধু আপনার জন্য না, ভবিষ্যতের জন্য সবাই ভালো করে জানা উচিত এটা। আচ্ছা, তারপর ওয়েবসাইট ওপেন হয়েছে, এখানে 2টা অপশন আছে, একটা সাইন ইন, একটা হলো জয়েন ইন। যদি কারো অ্যাকাউন্ট করা থাকে তখন আপনারা সাইন ইন করবেন। এখানে সাইন ইন করার জন্য হচ্ছে আপনাদের ইমেল অথবা ইউজার নেম লাগবে, এখানে পাসওয়ার্ড লাগবে। তারপর এটাই করে আপনি এখানে সাইন ইন করতে পারবেন, যার অ্যাকাউন্ট করা আছে এখানে থেকে আসবেন। যার অ্যাকাউন্ট করা নেই তারা হচ্ছে এই যে জয়েন ইন, এখানে ক্লিক করবেন, জয়েন ইনে ক্লিক করবেন। জয়েন ইন ক্লিক করে এখানে ইউজার নেম লাগবে, এখানে ইমেল লাগবে, পাসওয়ার্ড লাগবে এবং কনফার্ম পাসওয়ার্ড করতে হবে। তো সবাই ইউজার নেমটা হচ্ছে একটা নোটপ্যাড লাগবে, এখানে লিখে রাখবেন ইউজার নেম। ইউজার নেম আমি সাধারণত হচ্ছে মানে সুন্দর একটা ইউজার নেম দিবেন, ছোট ইউজার নেম, সুন্দর ইউজার নেম দিবেন। আপনার নামের পাশে এসে লিখতে পারেন, যেমন হচ্ছে মানে কি বল, লাকি এসইও অথবা লাকি এসইও টিপস অথবা লাকি হোয়াইট হ্যাট এসইও অথবা লাকি ব্যাকলিং এরকম, অথবা কোন একটা ইউনিক নাম দিতে পারেন, যেমন হচ্ছে যে কোনো নাম দিতে পারেন। যেমন আমার এই প্রোফাইল নাম হচ্ছে যেমন এসইও WWU এসইও, এটার নাম মানে হচ্ছে মানে ভালো একটা নাম এটা, এরকম আপনার একটা ইউনিক নাম দিতে পারেন এরকম। যেমন হচ্ছে কি বলবো, আমাদের হচ্ছে ওয়ান ডিরেকশন এসইও বলতে পারি এরকম, বা যে কোনো একটা ইউনিক নাম দিতে পারেন। বাট আমি প্রিফার করি যে নামের সাথে এসইও তো এসইও টিপস। বাট ইউজার নেমের ব্যাপারে কেউ যদি একবার একটা ইউজার নেম ব্যবহার করে থাকে, আপনারা কিন্তু ওই ইউজার নেম কখনো ব্যবহার করতে পারবেন না। কেউ যদি এখানে একটা ইউজার নেম ব্যবহার করে থাকে, ওইটা আপনার দ্বিতীয়বার ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ, পরবর্তী মডিফাই করা যায়, কেউ যদি এখন একবার দেয় পরবর্তী মডিফাই করা যায়, বাট ডিরেক্টলি করতে পারবেন না, মানে কাস্টমার কেয়ারে মেসেজ দিয়ে করতে হবে, কাস্টমার কেয়ারে মেসেজ দিয়ে করতে হবে। আমি আমার নামে দিয়ে এসইও দিলাম, কিন্তু ওটা যদি না নেয় তাহলে কি আমরা কি করব? তাহলে অন্য আবার চেঞ্জ করতে হবে, নাম দিয়ে এসে দেবেন, যেমন নাম দেয়া এসইও লিখলো, তার টিপস লিখলেন এরকম, তাই না? দেখাচ্ছি। আচ্ছা, আরেকটা বিষয় যে ইউজার নেম দেওয়ার সময় সবসময় প্রায় স্মল লেটার দিবেন, স্মল লেটার দিবেন
এবং হচ্ছে এখানে কোনো হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, ইউজার নেমে কোনো ক্যাপিটাল লেটার দেওয়া যাবে না, কোনো স্পেস দেওয়া যাবে না। স্মল লেটারের সাথে হচ্ছে আপনার নাম্বার দিতে পারবেন, স্মল লেটার নাম্বার দিতে পারবেন, বাট ইউজার নেমের ক্ষেত্রে কখনো আপনার ক্যাপিটাল লেটার দিতে পারবেন না, নেবে না, কখনো স্পেস নেবে না, যদি কখনো সিম্বল বা সাইন ব্যবহার করেন সেগুলো নেবে না, বা সিম্বল সাইন ক্যাপিটাল লেটার এগুলো ব্যবহার করবেন না, স্পেস এগুলো ব্যবহার করবেন না ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে, মনে থাকবে। তাহলে আপনারটা আমি লিখে দিচ্ছি, যেমন লাকি LUCKY লাকি SEO। আচ্ছা, লাকি এসে একটা ইউজার নেম দিচ্ছি, যে এটা কেউ ব্যবহার করে থাকে তাহলে আমাদের এটা এখন ওনার নামে করে দিতে পারবো না, আর যদি এটা কেউ ব্যবহার করে না থাকে তাহলে এটা আমি ব্যবহার করতে পারবো। যাক, আপাতত আমি লিখে রাখলাম। তারপর লাগবে হচ্ছে আমার পাসওয়ার্ড। আচ্ছা, এর আগে আমি আরেকটা কথা বলে দিচ্ছি আপনাদের, যে অনেকের হচ্ছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট বা অন্য অ্যাকাউন্ট হ্যাক করে। যদি আপনার ইমেলে যে অ্যাকাউন্টটা দিয়েছেন সেই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা যদি দুর্বল হয়, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন ফেসবুকে বা অন্য কোথাও অ্যাকাউন্ট করছেন, সেই ইমেলের পাসওয়ার্ডটা যদি দুর্বল হয় তাহলে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে পারবে। আর যদি কেউ যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক করতে পারে তাহলে আপনার ফেসবুক পেজটাও হ্যাক করতে পারবে, আপনার ফেসবুক গ্রুপটা হ্যাক করতে, মানে গ্রুপ থাকবে সেই গ্রুপটাও হ্যাক করতে পারবে। অনেক কিছু ডিপেন্ড করে আপনার মানে এই ইমেলের উপরে, যে ইমেলটা যদি আপনি হ্যাক করতে পারে, জানে কে পাসওয়ার্ড, আপনার ফেসবুকটাও হ্যাক করতে পারবে, আপনার ফেসবুকে কোনো পেজ থাকলে পেজটাও হ্যাক করতে পারবে, যদি গ্রুপ থাকে গ্রুপটাও হ্যাক করতে পারবে। তো সেই জন্য আপনাদের স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, সেটা মেইল হোক এসএ ক্লাস হোক, স্ট্রং পাসওয়ার্ড দেবে। স্ট্রং পাসওয়ার্ড বোঝায় একটা ক্যাপিটাল লেটার দিতে হবে, স্মল লেটার দিতে হবে, সিম্বল অথবা সাইনগুলো দিতে হবে, নাম্বার দিতে হবে, তাহলে স্ট্রং পাসওয়ার্ড হবে। এরকম পাসওয়ার্ড কেউ হ্যাক করতে পারবে না। বাট শুধু যদি বলেন যে আপনার নাম দিলেন, ফোন নাম্বার দিলেন, অথবা আপনার নাম দিয়ে লেটার এলোমেলো করে দিলেন, অনেকের স্ট্রং মনে করে, এটা এরকম হবে না কিন্তু। যেমন হচ্ছে SHAMIM, শামিম, আমি এটা না দিলে কি MIMSHA, অনেক মনে করবে এটা হ্যাক করতে পারবে না। এগুলো কিন্তু সহজ হ্যাক করাটা। আপনি কি করতে হবে, আপনি দিতে পারেন LUCKY লাকি SEO সাথে $সাইন দিয়ে দেন, তারপর নাম্বার দিয়ে দেন আপনি। এরকম হলে স্ট্রং পাসওয়ার্ড হয়, এগুলা কেউ হ্যাক করতে পারবে না। আপনি যত বেশি এই মানে সিম্বল অফ সাইন যত বেশি দেবেন তত বেশি স্ট্রং হবে। অন্য কিছু মানুষ হ্যাক করতে পারে, বাট এই সিম্বলগুলো যে হ্যাক করতে পারে না, সে ফাইন্ড আউট করতে পারবে না, বুঝতে পারছেন। এরকম স্ট্রং পাসওয়ার্ড দেবেন। এটা এখন যাদের আমাদের করা আছে তাহলে চেঞ্জ করে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এরকম স্ট্রং পাসওয়ার্ড দিয়ে নেবেন। আপনার ইমেলের পাসওয়ার্ডটা স্ট্রং দিয়ে রাখবেন। আপনার যে ইমেলটা যে হ্যাক করতে পারে, আপনার SEO ক্লার্কের অ্যাকাউন্টটা হ্যাক করতে পারবে। আর SEO ক্লার্কের অ্যাকাউন্ট হ্যাক করলে আপনার সব ডলার নিয়ে নিতে পারবে। যদি ইমেলের পাসওয়ার্ড স্ট্রং হয়, আপনার SEO ক্লার্কে হ্যাক করতে পারবে, কিন্তু মনে থাকবে। SEO ক্লার্কের পাসওয়ার্ড যদি নর্মাল হয় তাহলে হ্যাক করতে পারবে, সে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। বুঝতে পারছেন স্ট্রং পাসওয়ার্ডটা কি? আচ্ছা, SEO ক্লার্কে অ্যাকাউন্ট করার জন্য আরও লাগবে, সেটা হচ্ছে আপনার ফুল নেম লাগবে। ফুল নেমটা হচ্ছে আপনার কিন্তু ওরা ভেরিফাই করবে, আপনার আইডি ভেরিফাই করবে। অবশ্যই অ্যাকাউন্ট করার সময় আপনার ভোটার আইডি কার্ডে যেভাবে নাম দেওয়া আছে একইভাবে নাম দেবেন এখানে। যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে তাহলে আপনারা পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আর ভোটার আইডি কার্ড আর পাসওয়ার্ড দুইটাই নেই তাহলে আপনার নামে অ্যাকাউন্ট করবেন না, অন্য কারোর নামে অ্যাকাউন্ট করবেন। আপনার ভাইয়ের নামে, আপনার বোনের নামে, অথবা আপনার আম্মার নামে, অথবা আপনার বাবার নামে করবেন। কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন। যদি না অ্যাকাউন্ট না থাকে তাহলে তাদের অনুমোদিত নামে করবেন। এখানে ফুল নেম লিখবেন। আপনার ফুল নেমটা কি? MST, সমস্যা নাই। MST KMIN KHATUN, ঠিক আছে। MST। এখানে একটা সিকিউরিটি কোশ্চেন লাগে, সিকিউরিটি কোশ্চেন।
সিকিউরিটি কোশ্চেন অ্যান্সার লাগে। সিকিউরিটি কোশ্চেন জিজ্ঞেস করে যে আপনার চাইল্ডহুড হিরো কে, এটা দিয়ে দেন, আপনার ফাদার নাম দিয়ে দেবেন। আপনার ফাদার নাম কি, পরে চেঞ্জ করে দিব, আপনার সমস্যা নেই। আব্দুল কাদের মিয়া। ওকে, ঠিক আছে। তাহলে আমরা এই ইউজার নেমটা দেওয়ার চেষ্টা করি। হয়ে গেছে, মাদার্স নেম লাগবে না। এখানে ইউজার নেমটা দিলাম, আমাদের এই ইমেলটা আছে। এখানে এখানে ইমেলটা দেব, এখানে পাসওয়ার্ডটা দেব। এখানে আবার পাসওয়ার্ডটা দিতে হবে। বাইরে ক্লিক করবেন, লালটা চলে যাবে, তারপর এখানে কন্টিনিউ ক্লিক করবেন। দেখেন এটা অনেকে ব্যবহার করছে, এটা সে নিচ্ছে না, যে দা ইউজার নেম ইউ চুজ ইজ অলরেডি টেকেন, এটাকে ব্যবহার করতে আবার নিতে পারবে না, এটা আমরা অন্য একটা কিছু ব্যবহার করবো। লাকি এসইও টিপস, দেখো লাকি এসইও টিপস, এটা দিলাম, দেখে এটা নাই কিনা। আচ্ছা, এটা নিয়ে নিছে, তাহলে ওনার এইটা লাকি এসইও টিপস হবে, এটাই জন্য। তারপরে এখানে দুটো অপশন আছে, বায়ার এবং সেলার। আচ্ছা, বায়ার আর সেলারের মধ্যে পার্থক্য কি বলছিলাম আমি, তাই না? বায়ার কাকে বলে, সেলার কাকে বলে? যিনি আমার কাস্টমার, তিনি বায়ার, আর হ্যাঁ। আমরা নিচ্ছি কাস্টমার। হ্যাঁ, তাহলে আমরা সেলার, তাই না? আমাদের সেলার এখানে এখানে টিক টিক দিতে হবে। যিনি কাজ দেবে সে হচ্ছে বায়ার, আর আমরা যে কাজ করবো সে হচ্ছে সেলার। এখানে আমাদের ফুল নেম দিতে হবে। সেলার ক্লিক করবো, ক্লিক করে এখানে আমাদের ফুল নেম দিতে হবে। ফুল নেম হচ্ছে এটা, জানতো তো বানানটা ঠিক আছে কেন, একটু ক্লিয়ার করে এটা, ঠিক আছে? ঠিক। আচ্ছা, এখানে স্কিল দিতে হবে আপনাদের। স্কিলগুলো হচ্ছে এখানে লিখে নেবেন। তাহলে ভাইয়া না হলে তুমি এমএসসি র ওখানে একটা ডট দেওয়া হয় না। ডট লাগবে না এখানে, এসে লিখে এন্টার দিবেন, এরকম হয়ে যাবে। তারপর ডিজিটাল মার্কেটিং লিখবেন, DIGITL, ডিজিটাল। আমি ডিজিটাল মার্কেটিং একত্রে লিখতে যাচ্ছি, যদি আমি স্পেস দেয়, যদি ডিজিটাল মার্কেটিং লিখতে চাই, এখন যদি স্পেস দেয় তাহলে দেখেন এটা আলাদা হয়ে গেল, একত্রে লিখতে পারলাম না আমি। সেজন্য আমরা দুইবার লিখতে পারি, একটা লিখতে পারি এইভাবে, GIT, ডিজিটাল মার্কেটিং, MARKETING, ডিজিটাল মার্কেটিং। এবার দিলে একত্র হয়ে গেল, তাই না? ভালো দেখে না? এরকম হলে এখানে কার্সর রেখে রাইট বাটন ক্লিক করবেন, এখানে অপশন দেখাচ্ছেন দেখেন, এবার এখানে ক্লিক করবেন, এখন দুইটা ওটা একত্র হয়ে গেল। এখন এন্টার দেবেন, এইভাবে দিতে পারেন। এখানে এইভাবে অনেক সময় নেয়, অনেক সময় নেয় না, সেই জন্য কী করবেন, আপনি এখানে লিখবেন, লিখে পরে কপি করে নেবেন, DIGIT, ডিজিটাল মার্কেটিং। এখানে লিখে কপি করে, এখান থেকে কপি করে ওখানে বসে দেবেন, তাহলে সহজ হবে। সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, নামটা ভুল হচ্ছে। এখানে লিখবেন, লিখে এটা কপি করবেন, কপি করে এখানে বসা দেবেন। তারপর লিখবেন কন্টেন্ট মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এটা কপি করবেন। আচ্ছা, যাদেরকে আমি অ্যাকাউন্ট করে দিছি তাদেরকে এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে, এই বিষয়গুলোকে আলোচনা করা হয়েছে। তো এমনি ক্লাসে সব বিষয় হচ্ছে ডিটেলস আলোচনা করা হয়, হ্যাঁ। হয়তো পার্সোনালি যখন দেখাবো তখন হয়তো ডিটেলস আলোচনা হবে না, যার যে প্রবলেমগুলো সলভ করা হয়। তো তারপর লাগবেন ব্যাকলিং, ব্যাকলিং এই কটা স্কিল থাকলে হবে। তারপর এখানে হচ্ছে আপনার ক্যাপচা আছে, এটাকে আমরা ক্যাপচা বলি এটাকে, হ্যাঁ। এখানে টিক দিতে হবে, টিক দিয়ে এখানে
অপশন দেখাবে, যেটা দেখাবে ওইটা সিলেক্ট করে দিতে হবে। ট্রাক্টর দেখাচ্ছে এখানে, ট্রাক্টর লেখা, তাহলে ট্রাক্টর তিনটাতে সিলেক্ট করতে হবে। এটা একটা ট্রাক্টর, এটা একটা ট্রাক্টর, এটা একটা ট্রাক্টর, তিনটা। তারপরে ভেরিফাই করলাম, ভেরিফাই হয়ে গেছে। এখন জয়েনে ক্লিক করতে হবে। আচ্ছা, স্টেপগুলো কেউ আপনারা করতেছেন, কি করার চেষ্টা করতেছেন? জি স্যার। এখন করার চেষ্টা করতেছেন? কে কে করার চেষ্টা করতেছেন? কেউ না? আচ্ছা, দেখে নেন, বাসায় নিয়ে করতে পারবেন। এটা স্টেপটা ফলো করবেন, তাহলে করতে পারবেন, সমস্যা নেই। তাদের ল্যাপটপ আছে। করতেছেন কে কে? আমাকে স্টেপগুলো ফলো করতেছেন? কথা বলে না। আচ্ছা, লিখে রাখতেছেন আপনি স্ক্রিনে স্যার দেখতেছেন না করতেছেন? হ্যাঁ, লিখে রাখতেছেন। আচ্ছা, আপনি লিখে রাখতেছেন। আচ্ছা, এখানে একটা ফোন নাম্বার চাবে। অনেকে মানে এই পেজটা চলে আসে, হ্যাঁ, অনেকে এটা আসবে না, অনেকে এই পেজটা চলে আসে। অনেকে প্রথমেই হচ্ছে কি বলে, এবার ফোন ভেরিফাই করতে বলে। অনেকে এখানে না, অন্য একটা পেজে নিয়ে যায়, মানে সরাসরি অ্যাকাউন্ট ওপেন হবে, এরকম দেখাবে। যে এরকম আসে, তাহলে আপনার এই যে এখানে ক্লিক করবেন, ফোন নাম্বার চাচ্ছে বাংলাদেশে, এখানে সিলেক্ট করে দেবেন, এখানে ফোন নাম্বারটা দেবেন। বাংলাদেশ সিলেক্ট হয় নাই, এটা বাংলাদেশ, এখানে ফোন নাম্বারটা দিতে হবে। আপনার ফোন নাম্বারটা বলেন। 01717 01717 14 14 38 38 69 69। আর এই অপশনটা কি মানে স্কিলের যে ঘরটা ওটা রুম করার পরে এন্টার দিলে এরপরে এই ঘরটা আসবে? হ্যাঁ, এই ঘরটা আসবে, অথবা অন্য একটা পেজ আসে, মানে দেখাবো কোন পেজটা আছে, দেখাবো না আমি সমস্যাটা। তারপরে এখানে রোবট, এটা ক্যাপচারে সলভ করতে হবে। এটা হয়ে গেছে। এখানে একটা অপশন দেওয়া আছে, এখানে টিক দিবেন, দিয়ে ভেরিফাই করবেন। এখানে ভেরিফাই ক্লিক করলে একটা মোবাইলে একটা মেসেজ যাবে, মোবাইল মেসেজ গেছে, ওই একটা নাম্বার যাবে, ওই নাম্বারটা দিতে হবে। এখানে নাম্বারটা বল। 91 91 7144 71 আচ্ছা, আমি ফ্রিল্যান্সিং করে যে আর্নিং করি, আশা করি হচ্ছে আপনাদের মধ্যে এরকম হবে যারা অনেক বেশি আর্নিং করতে হবে না আমার চাইতে। তো এটা কিন্তু পসিবল। কিসের জন্য? আমি যতটুকু জানি, বা আমার যতটুকু ট্যালেন্ট, বা আমি যতটুকু বুদ্ধিমান, আমার চাইতে কিন্তু বুদ্ধিমান আপনারা হতে পারেন, তাই না? অনেক বুদ্ধিমান আছে। আমি কাজ করতে যতটুকু জানি, বাট আপনারা কিন্তু আমার সাথে বেশি করতে পারবেন। এরকম না যে আমার সময় আর্নিং করতে পারবেন না। অনেকে কিন্তু আমার সাথে অনেক বেশি আর্নিং করবেন। অনেকে হচ্ছে মানে অল্প টাকা আর্নিং করে, অনেকে ডিপেন্ড করে, সবাই কিন্তু আপনাদের উপরে। যে যত এক্সপার্ট হবেন, যে যত বুদ্ধিমান, সে তত ভালো করবেন। আচ্ছা, এখন এই পেজটা আসছে, এখানে আমাদের সিকিউরিটি যেতে হবে। আমরা যদি গো হোমে যাই, হোমে যাবো, সিকিউরিটি যেতে হবে। আমরা হোমে যাই, হ্যাঁ, হোমে গেলাম, সিকিউরিটি আমরা আসবো, সমস্যা নাই, হোমে আসবেন। আচ্ছা, কমপ্লিট, মানে এটা কমপ্লিট হয়ে গেছে। এখনো কমপ্লিট হয়নি। আচ্ছা, এটা আসার পরে আমরা একটা মেইল ভেরিফাই করব। আমাদের মেইল একটা ভেরিফিকেশন কোড গেছে, মেইল আসবো। দেখেন, এসইও ক্লার্ক থেকে ওয়েলকাম নামে একটা মেসেজ আসবে, ওয়েলকাম টু এসইও ক্লার্ক। এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে একটা লিঙ্ক দিছে ভেরিফাই করার জন্য, যে প্লিজ কনফার্ম ইয়ার ইমেল অ্যাড্রেস বাই ক্লিকিং দিস লিঙ্ক। আমরা যে অ্যাকাউন্ট করছি এটা ভেরিফাই করতে হবে। ক্লিক করলাম এখানে, এটা ভেরিফাই হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ, এখন দেখেন, এটা এসইও ক্লার্ক, এটার মধ্যে ক্লিক করলে আপনার হোম পেজ চলে আসতে পারবেন, অথবা এটাও হোম পেজ। এগুলো সবগুলো অপশন আপনাদেরকে দেখাবো, বুঝাবো সবগুলো অপশন। তার আগে হচ্ছে আমরা এটা দেখাই, এটা হচ্ছে এসইও ক্লার্কের, এটা বলে লোগো, এটা এসইও ক্লার্কের লোগো। এখানে লোগো, এখানে কার্সরটা রাখলে আপনার অনেকগুলো অপশন দেখবেন। এখানে এই অপশনে এসে আপনার সিকিউরিটি, এখানে ক্লিক করবেন, সিকিউরিটি। যদি কারো ফোন ভেরিফাই করা না থাকে, এখানে আসে এখান থেকে ফোন ভেরিফাই করে নেবেন। মানে হোমে চলে আসবেন, হোমে চলে আসার পরে আপনাদেরকে এখানে এসে ফোনটা ভেরিফাই করতে হবে। এখানে ভেরিফাইয়ের একটা অপশন থাকবে, এখানে ক্লিক করলেই আপনি ওইভাবে ফোন মানে নাম্বার দিয়ে ভেরিফাই করার মতো অপশন দেখাবে। বুঝতে পারছেন? আমি যেভাবে করলাম ফোনটা ভেরিফাই, ওইভাবে ভেরিফাই করার মতো অপশন চলে আসবে। তারপরে এখানে একটা অপশন দেখাচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন। এই অ্যাড্রেস ভেরিফাই করার জন্য হচ্ছে আপনার ইলেকট্রিসিটি বিল, অথবা হচ্ছে আপনার
ওয়াটার বিলের কপি লাগবে। এটা কিন্তু আপনার মোবাইল দিয়ে ছবি উঠলে হবে না, তারা চায় হাই রেজলিউশন লাগবে, মোবাইল দিয়ে উঠলে হাই রেজলিউশন হবে না, এবং অরিজিনাল কপি চায় ওরা, অরিজিনাল কপি থাকতে হবে, হাই রেজলিউশন হতে হবে। তো আপনাকে কী করতে হবে, কম্পিউটারতে স্ক্যান করতে হবে, কম্পিউটার স্ক্যান করতে হবে, অরিজিনালটা স্ক্যান করতে হবে, স্ক্যান করে এখানে আপলোড করে দিতে হবে। জাস্ট এখানে ক্লিক করবেন, এখানে নামটা আপনার দেবেন, সবার নামে কিন্তু আপনার ইলেকট্রিসিটি বিল নেই, তাই না, অন্যজনের নামে। এখানে আপনার নামটা ভেরিফাই করবেন, আপনার অ্যাড্রেসটা ভেরিফাই করবে শুধু। ওনারা চায় একটা অ্যাড্রেস, ইউ আর হিউম্যান বিং, ইউ হ্যাভ অ্যাড্রেস, বুঝতে পারছেন, এটা ভেরিফাই করতে চাই শুধু। এখানে আপনার নাম দিবেন, এখানে এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসটা দিবেন, এখানে এটা দিতে হবে না, এটা দিলেই হবে। এখানে সিটি দিবেন, যেমন উত্তরা সিটি, এখানে স্টেট দিবেন ঢাকা, কারেন্ট বিলের মধ্যে যে নেমটা আছে হ্যাঁ। ওটা ম্যান্ডেটরি না ওখানে ওই নামটা দেওয়া যায়, এখানে আপনার নাম দেবেন। এখানে জিপ কোড দিতে হবে, যেমন আমাদের উত্তরা জিপ কোড 1230। জি, 1230 এখানে কান্ট্রি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ভেরিফাই করবেন, বুঝতে পারছেন? ওকে, ভেরিফাই ক্লিক করার পরে আইডেন্টিটি আচ্ছা ওখানে ক্লিক করার পরে এরকম অপশন আসবে, বুঝতে পারছেন? এরকম অপশন আসবে, এখানে আপনার মানে আইডি দিতে বলবে, এখানে আপনার অ্যাড্রেস ডকুমেন্ট মানে ইলেকট্রিসিটি বিলের কপি দিতে বলবে, তখন দিয়ে দিবেন। দুটো একই অপশন, একই জিনিসটা দুটোতে, বুঝতে পারছেন? দুটোতে একই জিনিসটা ভেরিফাই করার পরে এই অপশনটা চলে আসবে। আচ্ছা, ওইটা দেওয়ার পরে আমরা মানে আইডি ভেরিফাই করব। আইডি ভেরিফাই করার জন্য এখানে মাত্র গেছিলাম আমি, হ্যাঁ, এখানে ক্লিক করবো। এটা আইডি ভেরিফাই করার জন্য হচ্ছে আপনার ভোটার আইডি কার্ড দিতে হবে, শুধু ফ্রন্ট পেজ দিতে হবে, এখানে ফ্রন্ট পেজ, শুধু প্রথম পেজটা দিতে হবে এখানে। স্ক্যানিং করে ওখান থেকে হ্যাঁ, স্ক্যানিং করে এখানে জাস্ট এখানে ক্লিক করলে কম্পিউটার রাখবেন, আপলোড হয়ে যাবে। এখানে আপনার ইলেকট্রিসিটি বিলের কপিটা দিবেন, ক্লিক করলে এখানে আপলোড হয়ে যাবে। লাস্টে এখানে ফিনিশে ক্লিক করবেন, হয়ে যাবে, বুঝতে পারছেন? আপলোড হয়ে যাবে। এটা আমি করে দেবো, সমস্যা নেই, দেখাচ্ছি। আমার তো ইলেকট্রিক বিলের মানে কপি তো আমি এখানে পাবো না, তাহলে আপনি আনবেন কোনে, আপনি ইমেলে নিয়ে আসবেন, ইমেল করতে বলবেন, ফর্মেটটা আপলোড দিয়ে ইমেলে স্ক্যান বাসায় স্ক্যান করে পাঠিয়ে দিতে বলবেন ইমেলে। এটা আচ্ছা, বুঝতে পারছেন? এই দুটো ভেরিফাই আমি হেল্প করবো আপনাদের, জাস্ট দেখে রাখলাম, আমি হেল্প করবো আপনাদের করার ক্ষেত্রে। আচ্ছা, তারপরে এখানে যাচ্ছে হচ্ছে সেকেন্ডারি পাসওয়ার্ড। সেকেন্ডারি পাসওয়ার্ড হচ্ছে আপনি এক্সট্রা ভেরিফাই করার জন্য, আপনারা এটা যেন কেউ হ্যাক না করতে পারে, বা হ্যাক হলেও যেন আপনার এটা মানে প্রথম পাসওয়ার্ড না হ্যাক করলো, যাতে দ্বিতীয়টা আপনার সিকিউরিটি থাকে, বুঝতে পারছেন? দ্বিতীয় স্টেপ এটা আপনি ব্যবহার করতে পারেন, না করতে পারেন, বা ব্যবহার করাটা ভালো, এক্সট্রা সিকিউরিটি। এটা একটা সুবিধা আছে, আপনার লেভেল 1 থেকে লেভেল 2-তে যেতে হলে এটা সিকিউরিটিটা ভেরিফাই করতে হয়, মানে সেকেন্ড পাসওয়ার্ডটা লাগে, বুঝতে পারছেন? এটা এখন দেওয়ার দরকার নেই, পরে দিলে হবে। আচ্ছা, তারপরে এখানে যাচ্ছে হচ্ছে সিকিউরিটি কোশ্চেন, যেটা বলছিলাম, এটা মানে এক্সট্রা ভেরিফাইয়ের জন্য, এটা এখন না যে পরে দিলেও হবে, সমস্যা নাই। তারপরে এখন কীভাবে করতে হবে আমি করে দেখা দিচ্ছি আপনাদের, বুঝতে পারছেন? এটার জন্য পেপারস লাগবে, পেপারস রেডি হলে করে দেব, আমি এটা করে দেখাচ্ছি। যে সেট সেকেন্ডারি, এখানে ক্লিক করবেন, এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড, আপনার যে আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, এই পাসওয়ার্ডটা যদি চেঞ্জ করতে চান এখানে আসবেন, এখানে কারেন্ট একটা পাসওয়ার্ড দেবেন, নতুন যেটা করছেন এটা নিউ পাসওয়ার্ড দেবেন, এখানে নিউ পাসওয়ার্ড কনফার্ম করবেন, তাহলে নতুন পাসওয়ার্ড দেবেন, আপনি চেঞ্জ করে নেবেন আপনার পাসওয়ার্ডটা, বুঝতে পারছেন? নিচে অপশন আছে সেকেন্ডারি পাসওয়ার্ডের জন্য, এই যে এখানে সেট সেকেন্ডারি পাসওয়ার্ড, যেটা আমরা চাচ্ছিলাম এটার জন্য, বুঝতে পারছেন? সেকেন্ডারি পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য এখানে কারেন্ট পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই। কারেন্ট পাসওয়ার্ড হচ্ছে এটা আমাদের, এটা দিচ্ছি আমরা। সেকেন্ড পাসওয়ার্ড একটু সহজ করে দিবেন, সহজ হচ্ছে আপনার এখানে যে নাম্বার দেওয়া আছে 1 2 3, এটার সাথে অতিরিক্ত একটা নাম্বার অ্যাড করবেন, যেমন 4, যাতে সহজ হয় দেওয়ার ক্ষেত্রে আপনাদের। দুটি মনে রাখতে হবে, হ্যাঁ, দুটি মনে রাখতে হবে না একটা? প্রথমটা মনে রাখলে দ্বিতীয়টা মনে থাকবে, কারণ যে একটা নাম্বার শুধু একটা দিচ্ছেন, তাই না? প্রথমটা মনে থাকলে দ্বিতীয়টা মনে থাকবে, শুধু এক অতিরিক্ত নাম্বার অ্যাড করে দিতে হবে, যেমন সেকেন্ড পাসওয়ার্ড।
আমি এটা কপি করি, এখানে সেকেন্ড পাসওয়ার্ড দিয়েছি, 3 আছে, এটার সাথে অতিরিক্ত আমি 4 দিয়ে দিলাম। বুঝতে পারছেন? এটা আমি কপি করি, তাহলে এখানে বসায় দিব, এখানে বসায় দিব। এই তো হয়ে গেছে। এটা সেকেন্ডের পাসওয়ার্ড সাধারণত কখন লাগবে? আপনি যখন অ্যাকাউন্টে লগ ইন করবেন তখন ফার্স্ট পাসওয়ার্ড লাগবে, প্রথমেরটা। আপনি যখন আপনি অ্যাকাউন্টে সে কোনো কিছু চেঞ্জ করতে যাবেন, এডিট করতে যাবেন, তখন আপনার সেকেন্ড পাসওয়ার্ডটা যাবে। বুঝতে পারছেন? ফার্স্ট পাসওয়ার্ড তো আপনাদের মনে থাকবেই, তাই না? মুখস্থ করে নেবেন। সেকেন্ড পাসওয়ার্ড কী করবেন? ওদের একটা সংখ্যা থাকবে, পরে ওটা দিয়ে দেবেন, দিতে আপনাদের ইজি হবে আপনাদের জন্য। আচ্ছা, আমরা আবার এখানে আবার চলে আসি, এখান দিয়ে সিকিউরিটি চলে আসি। এই দেখেন সেকেন্ড পাসওয়ার্ড চাচ্ছে। আমরা এখানে কি দেবো? ফার্স্ট পাসওয়ার্ড দিলাম। সেকেন্ড পাসওয়ার্ডের জন্য কি করতে হবে? অতিরিক্ত একটা নাম্বার দিতে হবে, তাই না? তা সহজ হবে অতিরিক্ত ফোরের জন্য। আছে, ঠিক আছে। আচ্ছা, 15 মিনিট মানে টাইম দিচ্ছে কি? 15 মিনিটের ভিতরে কি ইয়া করতে হবে, কি এডিট করা যাবে, এরপরে কি যাবে যাবে না, যে কোনো সময় করতে পারবেন, সমস্যা নেই। 15 মিনিট আচ্ছা, মেসেজ দেখে নেই। আচ্ছা, আরেকটা বিষয়, অনেকে হচ্ছে আপনার মানে এসএ ক্লার্কে লগ ইন করতে গিয়ে পাসওয়ার্ড ভুল করেন। এটা ভুল করার কিছু কারণ আছে। কারণটা হচ্ছে যে আপনারা অনেক সময় কিবোর্ড লেখে হচ্ছে আপনারা দিতে চান, পাসওয়ার্ড দিতে চান, কিবোর্ড লিখতে গিয়ে আপনার ভুল হতে পারে না? ভুল হতে পারে। অনেক সময় ক্যাপস লক দেওয়া থাকে, ওটার জন্য হচ্ছে আপনার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, বিভিন্ন কারণে চেঞ্জ হতে পারে, পাসওয়ার্ড ভুল দেখায় ওইটা। এই জন্য এইভাবে একটা ভুল করেন আপনি। আবার হয় কি যে অনেকে এমএস ওয়ার্ডে লিখে রাখেন পাসওয়ার্ডটা, এমএস ওয়ার্ডে যখন কপি করবেন তখন এখানে অতিরিক্ত সংখ্যা নিয়ে নেয়। দেখেন এখানে অতিরিক্ত সংখ্যা নিয়ে দিচ্ছি একটু, এই যে এখানে অতিরিক্ত নিয়েছে, এখানে স্পেস নিয়েছে। যদি এটা দেন তাহলে ভুল দেখাবে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকলে ভুল দেখাবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকলে ভুল দেখাবে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ থাকলে ভুল দেখাবে, অনেকভাবে ভুল দেখায়। তো এইবার যদি আপনি 3 বার যদি ভুল করেন তাহলে আপনাকে সাসপেন্ড করে রাখবে, মানে কিছু সময়ের জন্য বলে, অনেক সময় 2-3 ঘন্টা 5 ঘন্টা লেগে যায়। তারপরে হচ্ছে আপনি আবার লগ ইন করতে পারবে। 3 ঘন্টা তো স্যার খালি একটা মেসেজ আসে। না না, ওটা তো ইয়ের জন্য, মেসেজ দেওয়ার জন্য, মানে ওরা সাময়িক সময়ের জন্য সাসপেন্ড করে রাখে। এটা কিন্তু একটা সিকিউরিটি, যাতে অন্য হ্যাকার আছে আপনার না দেয়, সে চেষ্টা করবে, এখন 2-3 বার 5 বার 10 বার চেষ্টা করবে, তাকে এই সুযোগটা দেবে না, 3 বার চেষ্টা করো, দেবে পারবো না। এটা আপনাদের একটা সিকিউরিটির জন্য। বুঝতে পারছেন? সবাই হচ্ছে আপনার এভাবে ভুল করবেন না, মানে সুন্দরভাবে দিবেন পাসওয়ার্ডগুলো। পাসওয়ার্ডগুলো হচ্ছে আপনার এইভাবে লিখে রাখবেন না, কম্পিউটারে লিখে রাখবেন। কীভাবে লিখে রাখবেন সেটা কি গত ক্লাসে দেখাইছি আমি দেখাবো কোথায় কীভাবে লিখবেন এটা। তো যাই হোক, আমাদের দেখেন এটা ভেরিফাই হয়ে গেছে, তাই না? এখন সিকিউরিটি কোশ্চেন, এটা হচ্ছে, এটা আমরা ক্লিক করলাম, এখানে বলছে হু ওয়াজ এ চাইল্ডহুড হিরো, এটা দিয়ে দিবেন। এটা আপনার ফাদারের নাম দিয়ে দিবেন, ফাদারের ডাক নাম দিবেন, বড় নাম দেওয়ার দরকার নাই। ডাক নাম কি? কাদের? কাদের, শুধু কাদের দেবেন, শুধু কাদের দিলে। শুধু আব্দুল কাদের দেবো। হ্যাঁ, আব্দুল কাদের দেওয়া উচিত, তার আল্লাহর নাম বলে। ওকে, আব্দুল কাদের, এটা লিখলাম। এখানে যেভাবে দিচ্ছেন ওইভাবে আনসারটা দিতে হবে, কিন্তু এখানে আব্দুল লিখতে হবে ক্যাপিটাল, পরেগুলো অ্যাজ ইউজুয়াল স্পেস দিতে হবে, কাদের এইভাবে দিতে হবে। এখানে যেভাবে দিচ্ছেন এইভাবে দিতে হবে পরবর্তীতে। তারপর অ্যাড এখানে ক্লিক করতে হবে। যদি করেন আপনি লেখার সময় যদি এটা যদি আপনি স্মল লেটার দেন তাহলে কিন্তু নেবে না, যদি স্পেসটা যদি না দেন তাহলে নেবে না, কে যদি ক্যাপিটাল না দেন তাহলে কিন্তু নেবে না। বুঝতে পারছেন? খেয়াল রাখতে হবে। অ্যাডে ক্লিক করলাম, এটা হয়ে গেছে। তাহলে এই দুটো বাকি আছে, এই দুটা করতে হবে, তাই না? আচ্ছা, এখন আমাদের আসতে হবে, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে আমাদের এখানে সেটিংস আসতে হবে। সেটিংস এসে এখানে ফুল নেম দেখাচ্ছে, এখানে ইমেলটা দেখাচ্ছে, এখানে ইয়ার টাইম জোন আছে, এর টাইম জোন। এখানে এই টাইম জোনটা হচ্ছে আপনাকে অবশ্যই এখানে দিতে হবে বাংলাদেশটা, তা না হলে মেসেজ দেবেন এখন দেখাবে 2 ঘন্টা আগে পরে, টাইম ঠিক হবে না। এটা আমি প্রথমে এই প্রবলেমটা ফেস হয়েছে। হ্যাঁ, আমি মেসেজ দিচ্ছি, এখানে দেখা যাচ্ছে সে বাইরে এসে আমাকে 2 ঘন্টা আগে মেসেজ দিয়েছে এরকম, বা আমি মেসেজ এখানে দেখাচ্ছে 2 ঘন্টা পরে দেখাচ্ছে, এরকম প্রবলেম, মানে অন্য টাইম জোনটা ছিল। এটা টাইম জোনটা হচ্ছে আমাদের বাংলাদেশটা দিয়ে রাখবে, তার সঠিক কখন আপনি মেসেজ দিচ্ছেন
বা বাইরে আপনি কখন মেসেজ দিছে সেটা দেখাবে। এখানে ক্লিক করলাম, আমরা দিবেন ওখানে এশিয়া ঢাকা আছে, এশিয়া ঢাকা, এই দেখেন এশিয়া ঢাকা আছে এখানে, এশিয়া ঢাকা, এটা টিক দিয়ে দেবেন। এটা দিয়ে অটোমেটিক এখানে আপডেট হয়ে যায়। এখানে এখন আর কোনো কিছু লাগবে না। তারপরে এখানে আসেন কমিউনিকেশন, এখানে আসেন কমিউনিকেশনের একদম লাস্টে যেখানে আছে এখানে লেখা থাকে আউট অফ অফিস। আপনারা যদি ছুটি নিতে চান, কখনো ভ্যাকেশন নিতে চান 5 দিন বা 7 দিনের জন্য, তখন হচ্ছে আপনি এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে তখন আপনার প্রোফাইলটা বাইরের কাছে আর দেখাবে না, বুঝতে পারছেন? ঠিক তখন বাইরের কাছে দেখাবে না, ছুটি চান আপনার বাইরের কাছে দেখাবে না। আর যখন আপনার ছুটি শেষ হয়ে যাবে বা আপনার কাজ শেষ, তখন এই টিকটা উঠে দেবেন, তখন আবার এটা অ্যাক্টিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? কেউ যদি ছুটি নিতে চান তাহলে এটা এইভাবে করবেন। আবার এখানে একটা সময় দেওয়া আছে, আপনি কয়টা থেকে কয়টার মধ্যে কাজ করতে চান এটা সময় দেওয়া যেতে হয়। ওই টাইমটা তাহলে বাইরের কাছে আপনার প্রোফাইলটা দেখাবে। বাংলাদেশ টাইমে দিতে পারবেন না, এশিয়া এটা দেওয়ার দরকার নেই, এটা দেওয়ার দরকার নেই, এখানে এটা দেওয়ার দরকার নেই, এখানে ফুল টাইম থাকবে এখানে, এটা দেওয়ার দরকার নেই। যে আপনি যখন ছুটি নেবেন তখন এটা টিক দিয়ে দেবেন। তো তারপরে হচ্ছে প্রোফাইল, এখানে প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনার সময়কে লিখতে হবে 2-3 লাইনে, আপনার সময়কে লিখতে হবে এখানে, বুঝতে পারছেন? আপনার সময়কে 2-3 লাইনে লিখতে হবে। অনেক বেশি লেখা যায় না, অল্প লেখা যায়, 2-3 লাইনে লেখা যায়। এটা আমি লিখে দিচ্ছি, আপনারা হুবহুব এটা দেবেন না, একটু চেঞ্জ করে দেবেন, বুঝতে পারছেন? আমি লিখে দিচ্ছি, দেখবেন যে হ্যালো, আই এম লাকি and is expert working for long time in different market places. I have project এখানে একটু মিথ্যা কথা লিখবেন, হ্যাঁ একটু মিথ্যা কথা লিখতে হবে। আপনি এক্সপার্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ, সময় লাগবে না, আমরা হেল্প করবো আপনাদেরকে। I am good at SEO. On page SEO. Digital marketing. ডিজিটাল মার্কেটিং। স্যার আমাদের প্রোফাইল ভিজিট করলে কি জানতে পারবে যে আমরা কোন কাজ করছি কিনা এর আগে? হ্যাঁ হ্যাঁ, আপনি বলে দিবেন যে আপনি এই মার্কেটে নতুন বাট অন্য জায়গায় কাজ করছেন আপনি, হ্যাঁ আর বলে যে আমার স্যাম্পল আছে, স্যাম্পল চাইলে আমি তোমাকে দেখাতে পারি। সে অন্য ওয়েবসাইটে দেখবে না তো, তাই না? এখানে আপনার নতুন বাট অন্য মার্কেট প্লেসে কাজ করছেন আপনি, বললাম না ডিফারেন্ট মার্কেট প্লেস, অন্য মার্কেট প্লেস বলেছি এখানে। লিঙ্ক বিল্ডিং, and link building.
আর লেখা যাবে না এ পর্যন্ত। এই পর্যন্ত আর লেখা যাবে না। হ্যাঁ, বাইরে ক্লিক করবেন, আপডেট হয়ে যাবে অটো। এই যে আপডেট হয়ে গেছে, বাইরে ক্লিক করলে এটা লাগবে না। নিচে চেক করে নেবেন। আমরা প্রোফাইলে ক্লিক করি, এই যে প্রোফাইলে এখানে ক্লিক করছি। প্রোফাইলে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে, এখানে হ্যাঁ যে আপনার সম্পর্কে এখানে দেখা যাচ্ছে কি কি আপনি পারেন, এটা লেখা দেখা যাচ্ছে। এটা আপনার স্কিলগুলো এখানে দেখা যাচ্ছে। এখানে রেসপন্স টাইম দেখা যাচ্ছে, পজিটিভ রেটিং দেখা যাচ্ছে, এখানে লাস্ট সিন টুডে এটা দেখা যাচ্ছে, রেসপন্স হচ্ছে এটা দেখা যাচ্ছে, ডিসকাশন এটা দেখা যাচ্ছে, ভেরিফাই দেখা যাচ্ছে, কান্ট্রি এটা দেখা যাচ্ছে। এটা তো এখানে হচ্ছে আপনার, আমি বিষয়ে আলোচনা করি। রেসপন্স টাইম বলতে হচ্ছে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। মানে বাইরে একটা মেসেজ দিল আপনাকে, সেই মেসেজটা আপনি কত দ্রুত রিপ্লাই দিলেন, কত দ্রুত রিপ্লাই দেন ওইটা দেখাবে। যে যত দ্রুত রিপ্লাই দিবে, যা রিপ্লাই করে যত কম সময় লাগবে, তাকে সবচেয়ে বেশি অ্যাক্টিভ মনে করে মানুষে। সাপোজ হচ্ছে এটা 1 মাসে গড় করে যে আপনি মানে বায়ারকে, এতগুলো বায়ারকে 1 মাসে গড়ে কত সময় করে নিছেন ওটা গড় দিবে। যদি কারো হতে পারে হচ্ছে আপনার কি বলে আধা ঘন্টা, কারো হতে পারে 1 ঘন্টা, কারো হচ্ছে 2 ঘন্টা, কারো হচ্ছে 5 ঘন্টা, কারো হচ্ছে 7 ঘন্টা। তো কারো যদি রিপ্লাইতে 7 ঘন্টা সময় লাগে, তাকে কি অ্যাক্টিভ মনে করবে কেউ? সে মনে করবে মায়ের মেসেজ করে সে 7 ঘন্টা পরে রিপ্লাই দেওয়ার দরকার নেই, ওনাকে মেসেজ দেওয়া আমার, ওনাকে মেসেজ দেওয়ার দরকার নেই এটা। আর যাকে দেখবে যে সে আধা ঘন্টার মধ্যে হচ্ছে আমাকে রিপ্লাই দিচ্ছে, সে কনফিডেন্ট পাবে হ্যাঁ মেসেজ দিলে আধা ঘন্টার মধ্যে রিপ্লাই দেবে, এত ওয়েট করতে পারি। বাট সেই জন্য এটা যত দ্রুত রিপ্লাই দেবেন তত ভালো। বাট এটা স্বাভাবিক, কে হচ্ছে আপনার মানে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা থাকা এটা ভালো। আপনার কোনোটা হচ্ছে রিপ্লাই দিতে 1 ঘন্টা লাগবে, কোনোটা 5 মিনিট লাগবে। দিনে আপনার ইয়ে হচ্ছে আপনার মোবাইলের মধ্যে হচ্ছে আমরা করে দেবো, এটা সেট আপ করে দেবো। আপনি আধা ঘন্টা পর পর দেখবেন কি মেসেজ আসছে কিনা। ফেসবুক চালাই না, দেখি না, তখন এটা দেখে নিলেন, বুঝতে পারছেন? যখন পাবেন মোবাইল সেটিং করে দেবো, কম্পিউটার দেখবে। তো যখন সারাদিন যখন আপনার মেসেজ দেবে, তখন আপনি ইনস্ট্যান্ট রিপ্লাই দিতে পারবেন, তাই না? বাট অনেক সময় রাত্রে ঘুমায় যাবেন, তখন রিপ্লাই দিবে, তাই না? তখন আপনার সময় লেগে যাবে, অনেক সময় 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায় অনেক সময়। আর যখন ঘুম থেকে উঠবেন, উঠে আপনার চেক করবেন, রাত্রে ঘুমে জাগ না বসেন চেক করবেন এটা। তো ওগুলা রিপ্লাই দিতে আপনার সময় লাগবে 5 ঘন্টা, বাট দিনে রিপ্লাই দিতে সময় লাগবে কত? হয়তো 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, তাই না? এটা গড় হিসাব করবে মাসে, বুঝতে পারছেন? তো আপনারা যত দ্রুত সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করবেন, অনেক বেশি ইম্পর্টেন্ট এটা। রিপ্লাই দেওয়ার জন্য রাত জায়গায় থাকতে হবে না, সারা রাত জাগতে হবে সেটা না, কিন্তু আপনার যতক্ষণ জাগ না থাকেন তখন চেক দিবেন। যেমন আমি হচ্ছে কি করি, মোবাইল হাতে হলে আমি চেক দিই, 5-10 মিনিট পর পরে আমি চেক দিই এখানে, হ্যাঁ আসছে কিনা। ফাইবারের সুবিধা হচ্ছে কোনো বাইরে মেসেজ দিলেই শব্দ হবে, এখানে রিংটোন বাজবে। বাট এসিওর কাছে ওটা না, শব্দ হয় না, আপনাকে একটু রিলোড দিতে হয়, নিয়ে একটু রিলোড দিতে হয়, তখন আপডেটে দেখায়। ফাইবারে এটা সফটওয়্যার অনেক ভালো। এসিওর কাছে ওনাদের হচ্ছে সফটওয়্যারটা হচ্ছে খুব একটা ভালো না, বাট ফাইবারের সফটওয়্যারটা অনেক ভালো। বাট আপনি মানে দিলেই দেখতে পারবেন, একটু জাস্ট মোবাইল চালিয়ে দেখেন, আমাদের সবাই মোবাইল আছে এটা। আচ্ছা, যারা ইংলিশে খারাপ, মানে বাইরে আসলে মেসেজের সবই একই কথা বলে। আমি কোনো স্টুডেন্টকে থাকবো আমাদের, তার সাথে কথা বলতে পারেন, সবসময় একই কথা বলে, মানে খুব একটা পার্থক্য না, একই কমন কিছু কোশ্চেন করবে, আপনারা শিখে যাবেন আপনারা। আর আমরা তো আছি এখানে, আমাদের গ্রুপ তো আছেই, বুঝতে না পারলে তো আমরা হেল্প করবোই। আরও সুবিধা হচ্ছে, একটা অর্থ বুঝতে পারলেন না, আপনি গুগলে ট্রান্সলেট করলেন, এখানে আসবেন গুগল ট্রান্সলেট চলে আসছে এখানে। এখানে সে যে ল্যাঙ্গুয়েজ দেখে না কেন, জাস্ট এখানে আপনি পেস্ট করবেন, এখানে বাংলাটা সিলেক্ট করে দেবেন, বাংলা চলে আসবে। আপনি একটা তাকে ইংলিশে অ্যান্সার করবেন, জাস্ট এখানে আপনি বাংলা লিখবেন, এখানে ইংলিশ হবে, তাকে ইংলিশটা পাঠিয়ে দেবেন। সাপোজ যেমন বাংলা লেখা যায় স্যার, মোবাইল অ্যাপও আছে স্যার, এখানে বাংলা লেখা। হ্যাঁ, বাংলা লেখা আমি দেখাচ্ছি আপনাকে। একটু দেখান তো স্যার। সাপোজ এটা লিখছে হচ্ছে আমি কি ইংলিশ, এটা অর্থ বুঝতেছেন না, আপনি এখানে পেস্ট করবেন, পেস্ট করে এখানে বাংলা সিলেক্ট করে দেবেন,
এই যে বাংলা, হাউ টু ক্রিয়েট অ্যাকাউন্ট এসইও ক্লার্ক। এই যে এসইও ক্লার্কে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন, বুঝতে পারছেন? এখানে আমি কি ইংলিশ লিখে বাংলা হয়ে গেছে, এখানে আমি যে ল্যাঙ্গুয়েজ দেবো না কেন এখানে বাংলা হয়ে যাবে। এখানে আপনার কি উত্তর দিতে হবে, তাই না? আপনি এখানে বাংলা লিখবেন, এখানে এখানে বাংলা সিলেক্ট করে দেবেন, এই যে বাংলা, এখানে সিলেক্ট করে দেবেন, এখানে লিখবে যে কীভাবে এসইও ক্লার্কে অ্যাকাউন্ট করতে হয়, যে কি বা বে এসইও ক্লার্ক এ অ্যাকাউন্ট করতে হয়, অথবা বাংলায় যে কীভাবে এসইও ক্লার্কে, বাংলাটা হয়নি, কীভাবে অ্যাকাউন্ট মানে আমি বাংলা লিখি না তো, বাংলাটা লেখা ভালো হয়নি আমার, এটা বাংলাটা লেখাটা এটা। এখানে বাংলা লিখবেন, এখানে বাংলা লেখা যায়, এখানে বাংলা লিখবেন, অথবা আরো সহজ, সরাসরি বাংলা লেখা যায় না স্যার? আরো সহজ, এই যে এখানে আপনার অ্যান্ড্রয়েডে একটা সফটওয়্যার আছে রিদমি, মানে একটা সফটওয়্যার আছে রিদমি, হ্যাঁ এখানে কথা বলবেন, শুধু এখানে এখানে কথা বলবেন, এখানে কথা বলবেন আপনি, মানে বাংলা বলবেন, বাংলা রেকর্ড হয়ে যাবে, ওইটা ট্রান্সলেট করে দিয়ে দেবেন, বাংলা বলবেন বাংলা হয়ে যাবে, বাংলা বলবেন ইংলিশ ট্রান্সলেট হবে, অনেক অপশন এটা। আর এটা সেম কথা বলে, ওইরকম কিছু বুঝবেন না, আর আমরা তা সেভ করে আপনাদের সঙ্গে পাবেন। কি সফটওয়্যার স্যার এটা? রিদমিক, রিদমিক আর RIDMIK, রিদমিক। সুজনি আছে, অনেকগুলো আছে। হ্যাঁ অনেক সফটওয়্যার আছে, অনেক সহজ দেখাম সবকিছু, অনেক সহজ। আচ্ছা আমরা কোথায় ছিলাম? এখানে এখানে রেসপন্স টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা কথা বললাম তাই না, রেসপন্স টাইম। আচ্ছা এখানে পজিটিভ রিভিউ, পজিটিভ রেটিং, তার মানে হচ্ছে আপনার এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যখন বাইরে কাজ করে দিবেন, আপনি বাইরে যখন কাজ করে দিবেন, বাইরে একটা রিভিউ দিবে, সে দুই ধরনের রিভিউ দেবে, একটা পজিটিভ একটা নেগেটিভ। এখানে আপনার মানে কয়টা পজিটিভ রিভিউ দিচ্ছে এটা এখানে দেখাবে, যার যত পজিটিভ রিভিউ থাকবে সে তত বেশি অর্ডার পাবে, সে তত বেশি দামে অর্ডার পাবে, বুঝতে পারছেন? তো এখানে রিভিউটা দিচ্ছে আপনি কয় ডলার কাজ পাচ্ছেন সেটা না, যে যত বেশি ডলার কাজ পাবেন তত বেশি ভালো রিভিউ দেবে এটা না, কিন্তু ডলারটা ইম্পর্টেন্ট। আপনি কাজ করে দিচ্ছেন, সে $1 হোক, $5 হোক, $50 হোক, $500 হোক, তো যেটা ডলার হোক না কেন আপনার রিভিউ দিলে একটা রিভিউ দেখাবে। সেজন্য আমরা কি করি, স্টুডেন্টদেরকে যে আগে আমরা চাই যে সবাই ছোট ছোট কাজ করে রিভিউটা গেদার হোক, হ্যাঁ, যে অন্য মানুষের দেখে যেন আপনার কাজটা করে দিচ্ছেন, পরবর্তীতে এখন আপনি বড় কাজ যেন নিতে পারেন, বুঝতে পারছেন? যদি বড় কাজটা শুরু করেন, আপনার একটা কাজ কমপ্লিট করে অনেক সময় লেগে যাবে, তাই না? সময় লাগবে না? কমপ্লিট করার প্রথমত কমপ্লিট করার সময় লাগবে। সেই জন্য আমরা প্রথমে ছোট ছোট প্রজেক্টে কাজ করি, ছোট প্রজেক্টে কাজ করতে পারবেন, তারপরে আপনি আওয়ারলি কাজ করতে পারবেন, মান্থলি কাজ দেবে আপনাকে, একটা প্রজেক্ট দিয়ে দেবে, বড় প্রজেক্ট দিয়ে দেবে, তখন ওগুলো কাজ করতে পারবেন। একটা প্রজেক্ট নিয়ে কাজ করলে আপনার 2-3 মাস লেগে যাবে, আপনার টাকা নেবে এরকম, আপনি $2,000, $1,000, $2,000 এরকম দেবেন আপনাকে, কমপ্লিট লাগবে না, কমপ্লিট করতে সময় লাগবে না। বাট যদি আপনি ছোট ছোট কাজ করেন, দ্রুত রিভিউ পাচ্ছেন আপনি, তাই না? রিভিউ পাচ্ছে বাইরে, কিন্তু আপনি দেখবে, এই প্রোফাইলটা দেখবে আপনার কতটা রিভিউ আছে, আপনার সে আপনার সময় কি লেখছে দেখবে। কিন্তু যে ভালো কাজ দেবে আপনাকে, লং টাইমে কাজ দেবে, বেশি প্রজেক্টে কাজ দেবে, সে কিন্তু দেখবে আপনার প্রিভিয়াস হিস্ট্রি দেখবে যে আপনি কতটা কাজ করছেন বা কেমন রিভিউ দিচ্ছে, ওটা কিন্তু দেখে আপনাকে ভালো প্রজেক্টে কাজ দেবে, বড় প্রজেক্টে কাজ দেবে, বুঝতে পারছেন? আচ্ছা তারপরে হচ্ছে এখানে দেখাচ্ছে লাস্ট সিন, এটা মানে 1 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে, 5 ঘন্টা আছে, এটা দেখায় না, এটা প্রতিদিন এটা দেখায় আর কি। এই আজকে লাস্ট সিন দেখাচ্ছে, আজকে দেখাচ্ছে, বা কালকে যদি একটা না থাকে দেখাবে না, এরকম দেখো যেটা। আচ্ছা রেসপন্স, তার মানে এটা বোঝাচ্ছে যে কতজনে আপনাকে মেসেজ দিছে, বাইরের সাথে কতজনে কমিউনিকেশন হচ্ছে, মানে মেসেজ দিচ্ছে আপনাকে, রেসপন্স করছেন কতগুলো আপনি, এটা দেখাবে। এবং কতজনের সাথে ডিসকাশন হচ্ছে এটা দেখাবে। এখানে এখানে ভেরিফাই দেখাচ্ছে, বিডি দেখাচ্ছে, এটা যেন কি আমি বলতে পারছি না, এটা লাগবে না, এটা সবসময় এটা লাগবে না। আচ্ছা এই বিষয়গুলো বুঝতে পারছেন? আচ্ছা এখন হচ্ছে এখানে আপনার একটা প্রোফাইল ছবি দিতে হবে, এখানে একটা প্রোফাইল ছবি দিতে হবে আপনাদের। এখানে সুন্দর একটা ছবি দিবেন,
এই ছবিটার সাইজ হবে হচ্ছে আপনার, এখানে ক্লিক করলে আমরা দেখতে পারবো। আচ্ছা এই দেখুন ছবি চেঞ্জ করে যাচ্ছে, দেখেন পাসওয়ার্ড এই চাচ্ছে, সেকেন্ডে পাসওয়ার্ড চাচ্ছে এখানে আমাদের পাসওয়ার্ড। আচ্ছা এটা না পাসওয়ার্ড, সেকেন্ডে পাসওয়ার্ড হচ্ছে এটা। স্যার আমার ছবিটা আপনাকে ছবি দিতে পারবো? না আপনার ছবি দেবেন। স্যার স্কিপ দিয়ে দিলে সমস্যা আছে স্যার? হ্যাঁ হ্যাঁ যে আমরা এটা ক্রস দিয়ে দিই, অনেক সময় ক্রস দিয়ে দিলে পরে কোনটা কোনটা সেকেন্ডে পাসওয়ার্ড যখন চাই আপনি চেঞ্জ করতে পারবেন না, আপনি দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না। কেটে দিতে পারবেন, দেখতে পারবেন, চেঞ্জ করতে পারবেন না আপনি। এরকম ছবি দিলেও এটা হচ্ছে যে কোনো ছবি দিতে হবে এখানে, সমস্যাটা। আচ্ছা এখানে ক্লিক করলে আপনার ছবিটা অ্যাড করতে পারবেন। এই ছবিটা লাগবে 300x300 রেজুলেশন, 300x300 রেজুলেশন দিতে হবে, পিক্সেলে স্যার। পিক্সেল হ্যাঁ। 300x300 দিতে হবে। এটা শুধু আপনার এই বোর্ডে এই পর্যন্ত নেবেন, মুখটা যেন দেখা যায়। হ্যাঁ এই পর্যন্ত পুরা ফুল ছবি না, এই পর্যন্ত ছবিটার মুখটা দেখা যায়। এটা 300x300 নেবেন এটা। আর এখানে একটা কাভার ফটো দিতে হবে। এখানে এই যে এখানে ক্লিক করলে কাভার ফটো অ্যাড করতে পারবেন, সিলেক্ট করে দিলে হবে। এই কাভার ফটোটা 1170x225, আমরা ফেসবুকে কাভার ফটো দিই না, জি জি এরকম কাভার ফটো দিতে হবে এখানে। এটা লাগবে 1170x225। দেখে নেন সবাই। এটা ভিডিওতে পাচ্ছে সবার সঙ্গে আমরা বলে দেবো। হ্যাঁ কাপড় ফটোটা কি ধরনের দিব? কাভার ফটো আমরা স্যাম্পল দেখাই দেবো কী ধরনের করবেন, কী ধরনের করতে হবে। আচ্ছা এই অ্যাকাউন্টটা মোটামুটি কমপ্লিট, আমাদের শুধু বাকি আছে অ্যাকাউন্টটা হচ্ছে আপনার এখানে ছবিটা অ্যাড করা এবং কাভার ফটো অ্যাড করা, বাকি মোটামুটি কমপ্লিট হয়েছে। আর স্যার ভোটার আইডি কার্ড আর হ্যাঁ ভোটার আইডি কার্ড ওইটা বাকি আছে। এটা কমপ্লিট করার পরে আমরা যে কাজগুলো শিখবো ওই কাজগুলো হচ্ছে আমাদের এখানে মানে পোর্টফোলিও আকারে এখানে রেখে দিতে হবে। পোর্টফোলিও যে কাজগুলো আমরা করব এখানে পোর্টফোলিও আকারে তৈরি করতে হবে এখানে, ওইটাকে আমরা এখানে সার্ভিস বলি। ওইটা হচ্ছে আগামী ক্লাসে আমি একটা কাজ শেখাবো আপনাদেরকে, ওইটার উপরে সার্ভিস তৈরি করে দেবো আগামী ক্লাসে, বুঝতে পারছেন? আচ্ছা এখন হচ্ছে আমাদের ওহো একটা বেজে গেছে, অনেক সময় হয়েছে তাই না? আচ্ছা এখানকার জন্য একটা ব্যানার তৈরি করতে হবে। সেই ব্যানারটা আমরা দুইভাবে তৈরি করতে পারি। একটা হচ্ছে আমরা ফটোশপ অথবা ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করতে পারি। কেউ যদি ফটোশপ ইলাস্ট্রেটর জানেন ওইটা দিয়ে সুন্দর করে করতে পারবেন। আর যারা ওইটাতে না জানেন আমাদের অনলাইনে কিছু ওয়েবসাইট আছে, ওই সফটওয়্যার দিয়ে আমরা সহজে তৈরি করতে পারি। এরকম একটা ওয়েবসাইটের নাম হচ্ছে ক্যানভা। অনেকে আমরা দেখাচ্ছি, বাট যখন আমি আপনার প্রাইভেটলি দেখাচ্ছি অনেক কথা বলতে পারিনি, বাট এখন ওই কথাগুলো বলতে পারবো। হ্যাঁ সবাই একটু মনে দেখে দেখেন। আচ্ছা এখানে আমি ক্যানভা লিখছি। হ্যাঁ ক্যানভা লেখার পরে আমি সার্চ দিয়েছি, এখানে দেখেন একটা ওয়েবসাইট আসছে। ওই ওয়েবসাইটের সাথে দেখেন লেখা আছে FFSN। এটা ক্লিক করে যদি আপনি এখানে ঢুকেন তাহলে ভাষাটা চেঞ্জ হয়ে যাবে, ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে, অন্য ল্যাঙ্গুয়েজ বুঝতে পারবেন না। আপনারা আমি canva.com লিখবেন। দেখেন এখন ক্যানভার অরিজিনাল ওয়েবসাইট চলে আসছে, হ্যাঁ বুঝতে পারছেন? অনেকে হয়তো এটা মিসিং করে গেছে, অনেকে প্রবলেম হয়ে গেছে। এটা মানে হয়তো পার্সোনাল যখন দেখাচ্ছে তো মিসিং হয়ে গেছে, সব মনে রাখবেন এটা। ওখান থেকে যদি লগ ইন করেন তাহলে কিন্তু আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করে যদি কারো অ্যাকাউন্ট করা থাকে জাস্ট হচ্ছে আপনার জিমেলটা যদি ওপেন থাকে, যা কারো যদি অ্যাকাউন্ট করা থাকে জিমেলটা ওপেন রাখতে হবে, জাস্ট লগ ইনে ক্লিক করলেই লগ ইন হয়ে যাবে। আর যদি কারো অ্যাকাউন্ট করা না থাকে সিম্পল আপনার জিমেলটা হচ্ছে অ্যাকাউন্টটা ওপেন রাখবেন, জিমেলটা ওপেন রাখবেন, ওপেন রেখে আপনি এখানে সাইন আপে ক্লিক করবেন, অটোমেটিক সে সাইন আপ হয়ে যাবে, বুঝতে পারছেন? অটোমেটিক সাইন আপ হয়ে যাবে। আমি আপনাকে সাইন আপ করে দেখাচ্ছি, দেখেন কীভাবে হয়। যেহেতু ওনার অ্যাকাউন্টটা ওপেন আছে তাই না, আমি এখানে ক্লিক করলাম, বলতে সাইন আপ উইথ জিমেইল, এখানে ক্লিক করলাম, অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা সিলেক্ট করে দিতে হবে, ওনার জিমেইলটা সিলেক্ট করে দিলাম। একটু সময় লাগছে। একটু সময় লাগতেছে, আমি রিলোড দিই। হ্যাঁ এসে হয়ে গেছে। এখন কি করতে হবে এখানে, হোয়াট ইউ উইল বি ইউজিং ক্যানভা ফর, মানে কি জন্য আপনি ক্যানভা ব্যবহার করবেন এটা বলছে। আপনি এখানে বলে দেন যে কি পার্সোনাল, এখানে ঠিক দিয়ে দেবেন। এটা হচ্ছে আপনার ফ্রি না, এখানে মেবি লেটার, এটা ক্লিক করবেন।
তারপরে এটা আসছে, এখান থেকে একটা সিলেক্ট করে দেবেন এখানে পোস্টার। এটা হয়ে গেছে, দেখেন সিম্পল এখন হয়ে গেছে আমাদের। এখন আমরা হোম পেজে চলে আসবো, হোমে ক্লিক করে আমরা হোম পেজে চলে আসবো। হোমে ক্লিক করে হোম পেজে চলে আসছে আমরা। আচ্ছা, এখন যদি আমরা ব্যানার যদি তৈরি করতে যাই, তৈরি করার জন্য আমাদেরকে এই ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করতে হবে। মানে অ্যাকাউন্ট করা কিন্তু হয়ে গেছে, সিম্পল একদম অ্যাকাউন্ট করা হয়ে গেছে। এখন আমরা এইটা কি বলে কাভার ফটোটা তৈরি করব। এটা তৈরি করার জন্য আমাদের ক্রিয়েট এ ডিজাইন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে নিচে একটা অপশন দেওয়া আছে কাস্টম সাইজ, নিচে দেখছেন? এটা অনেক সময় উপরে থাকে, অনেক সময় নিচে থাকে। এক একজনের কম্পিউটারে মানে কম্পিউটারের ইয়ের উপর ডিপেন্ড করে, স্ক্রিনের উপর ডিপেন্ড করে। অনেক সময় লেখা আছে কাস্টম ডাইমেনশন লেখা থাকে, কাস্টম সাইজ না কাস্টম ডাইমেনশন লেখা থাকে, বুঝতে পারছেন? এটা ক্লিক করবেন। এটা ক্লিক করলে এটা ক্লিক করলে এখানে অপশন দেখাচ্ছে হোয়াইট হাই। এখানে হোয়াইট দিতে হবে, এখানে হাই দিতে হবে। আমাদের ব্যানারটা মানে কভার ফটো ওটা হোয়াইট কত চাইছে 1170 আর কত 225। এখানে আমাদের দিতে হবে 1170, এখানে হচ্ছে 225। তারপরে লেখা আছে ক্রিয়েট নিউ ডিজাইন, এখানে ক্লিক করবেন। দেখেন ওই সাইজে আমার এটা চলে আসছে। এটা স্কিপ করে দেবেন, এটা একবার আসবে, এটা হয়ে গেছে। এটা কেমন ব্যাকগ্রাউন্ড আছে? সাদা ব্যাকগ্রাউন্ড আছে। এটা আমাদের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে। এই ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করার জন্য আপনার এখানে একটা অপশন আছে, ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে বাম পাশে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এখানে অনেক কালার আছে, দেখেন যেটা আমাদের ক্লিক করবেন ওই কালার হয়ে যাবে, বুঝতে পারছেন? এখানে আরো অনেক অনেক দেওয়া আছে, এখানে যেটা আমাদের ক্লিক করবেন ওইটা হয়ে যাবে, দেখছেন? আমরা অনলাইন থেকে এখানে বিভিন্ন আনতে পারি, কালার নিয়ে আসতে পারি, এখানে বিভিন্ন ডিজাইন নিয়ে আসতে পারি। যেমন হচ্ছে কালার রেড বললাম, এখানে এখানে ব্যাকগ্রাউন্ড কালার আছে। আমরা এখানে ইমেজে ক্লিক করি, সাপোজ আমরা কোনটা নিব, ক্লিক করলাম। আচ্ছা, এটাই নেই, কারণ এটা আমরা ওখানে নিয়ে নিব। আমরা ক্যানভাতে নিয়ে আসবো এই কালারটা। এটা নেওয়ার জন্য এখানে রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে কপি ইমেজ আছে, এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করে ক্যানভাতে আসবেন, এখানে এসে কন্ট্রোল ভি চাপবেন, কন্ট্রোল ধরে ভি চাপবেন, এটা চলে আসলো। এটা আমরা চাইলে এইভাবে বড় করতে পারি, এটা আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে দিতে পারি। এটা এখানে এইভাবে আপনি যেমন হয় সবই এখান থেকে নিয়ে আসতে পারবেন। এখানে যে কোনো সিম্বল, সাইন, যে কোনো চিহ্ন সব কিছু নিয়ে আসতে পারবেন একইভাবে, বুঝতে পারছেন? যে কোনো কিছু এইভাবে গুগল থেকে কপি করে নিয়ে এখানে নিয়ে আসতে পারবেন, যে কোনো যেটা ভালো লাগে আপনার। যে আমরা বলি রেড সার্কেল বললাম, এই রেড সার্কেল আছে, তাই না? আমি যদি চাই এটা কপি করি, এটা আমি রাইট ক্লিক করে কপি ক্লিক করলাম, এখানে নিয়ে আসি, এই দেখেন চলে আসছে না? আপনার যা চান এখানে নিয়ে আসতে পারবেন। পেজ দিলে আসবে না, হ্যাঁ, কন্ট্রোল ভি দিতে হয়, কন্ট্রোল ভি দিতে হয়।
কন্ট্রোল ভি দিতে, পেজ দিলে হবে না কিন্তু, কন্ট্রোল ভি দিতে হবে। এখানে এবার যে কোনো কিছু আনতে পারবেন। আচ্ছা, আপনাদের ভালো মতো সুবিধা মতো সব কিছু এনে ডিজাইন করবেন, অন্য ডিজাইন দেখবেন, তারপর ডিজাইন করবেন, আমি দেখাবো ডিজাইন কেমন করবেন। আচ্ছা, এখন এটা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিলেন, এখানে যা প্রয়োজন নিয়ে আসলেন, এটা উপর লেখালেখি করতে হবে, তাই না? লেখার জন্য এখানে একটা অপশন আছে টেক্সট, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই যে এখানে টেক্সট অপশন, এটা সবচেয়ে বড় হবে, এটা তার চেয়ে ছোটো হবে, এগুলো তার চেয়ে ছোটো হবে, এবং নিচে আরও অনেক ডিজাইন দেওয়া আছে, যেটা আমি ক্লিক করবেন ওই ডিজাইন হয়ে যাবে, অনেক ডিজাইন আছে। সাপোজ আমি এটা নেই, এটার মধ্যে ক্লিক করলাম, চলে আসছে এটা, আমি লিখলাম LUCKY, লাকি এসিও, ওই লাকি এসিও টিপস লিখছি এখানে। এটা বড় আপনি করতে পারেন, এখানে এবার টেনে বড় করতে পারেন, এবার টেনে বড় করতে পারেন, অথবা এখানে প্লাস চিহ্ন আছে, এখানে প্লাস করলে বড় হবে, অথবা এখানে নাম্বার দিলেও বড় হবে। বড় হচ্ছে না? অনেকভাবে বড় করতে পারেন। আপনি চাইলে এই ফন্টটা চেঞ্জ করতে পারেন, এই যে এখানে ক্লিক করে আপনি যে ফন্ট দিবেন সেই ফন্টটা দিতে পারেন এখানে। এটা এখানে কালারটা চেঞ্জ করে, এখানে ক্লিক কালারটা চেঞ্জ করতে পারেন, এখানে আপনি কালারটা চেঞ্জ করতে পারেন। এখানে আপনি বোল্ড অলরেডি হয়ে আছে, এটা হচ্ছে ইটালিক করতে পারেন। এটা আপনার হচ্ছে কি অ্যালাইনমেন্টটা দিতে পারেন, এটা এখানে আপনি বুলেট দিতে পারেন, এখানে চাইলে এগুলোর মধ্যে স্পেসটা কমাতে পারেন, লেটার স্পেসটা কমাতে পারেন। এই যে দেখছেন মাঝখানে লেটার স্পেস কমতে পারতেছে, এটা লাইন থাকে, লাইনের স্পেস কমতে, এখানে একটা লাইন নাই সেই আচ্ছা কমতে, লাইন থাকে, দুটো লাইন থাকে, লাইনের স্পেস কমবে। তাহলে কি করবেন, আপনার জন্য একটা বানাবেন, একটা লোগো বানাবেন, এখানে একটা লোগো দেবেন, আপনার একটা লোগো দেবেন এখানে আপনার নামে, আপনি এসে এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। একটা থাকবে আপনার জন্য, একটা লোগো বানাবেন আপনারা, এখানে একটা লোগো দেবেন, আপনার নাম দেওয়া, আপনার লোগো দেবেন, আপনার ছবি দেবেন, যে কোনো কিছু দেবেন এখানে, দিয়ে সুন্দর একটা ডিজাইন করবেন। এখন হচ্ছে অন্যরা যে এগুলো তৈরি করছে তাদেরটা আপনি দেখতে পারেন, সেটা কীভাবে দেখবেন, এসিও ক্লাকে আসবেন, এসে এসিও ক্লাকে এখানে ক্লিক করবেন। ক্লিক করে এরকম সেলার আছে আপনাদের মতো, তাদের প্রোফাইলগুলো এগুলা বুঝতে পারছেন, এসিও ক্লাক ক্লিক করবেন, অন্যজনটা দেখবেন, অনেকে এরকম আছে, তারা এইভাবে পোর্টফোলিও তৈরি করে রাখছে এগুলা কাজের জন্য। এগুলো আমরা বলি, সার্ভিস বলি এগুলাকে। এটা ব্যানার দিচ্ছে করার জন্য, এটা যাও এখানে দেখাচ্ছে, এই যে নাম দেখা যাচ্ছে এখানে, এটা তাদের ইউজার নেম, এটা আপনার যে লাকি দিচ্ছে তার ইউজার নেম। এটার মধ্যে ক্লিক করলে আমরা তার প্রোফাইলে চলে যাব, এটার মধ্যে ক্লিক করলে আমরা তার প্রোফাইলে চলে যাব, এটার মধ্যে ক্লিক করলে তার প্রোফাইল চলে। এই যে লাকি একজন নাম দেওয়া আছে এখানে, শুধু লাকি না, লাকি এসে দেয় না, ইউজার নেমটা লাকি দেওয়া, শুধু লাকিটাই দেখি, উনি ইন্ডিয়ান আর কি। আচ্ছা, ওনার এটা দেওয়া নেই, উনি এটা দেয়নি, এই যে উনি দিচ্ছে শুধু এসিও ক্লাক লিখছে, শুধু এটা শুধু এসিও ক্লাক দিচ্ছে, লিখছে উনি কি লিখছে, অফিস এসিও। পারবেন না এবার লিখতে, কালারটা দিতে পারবেন না এরকম, এই চিহ্নটা আনতে পারবেন গুগল থেকে, সব কিছু করতে পারবেন। এবং হচ্ছে আপনারা কি করবেন, যে এখানে আরো অনেক টুলস আছে, এখানে দেখেন আরো কি বলবো, এই যে এখানে আরো অনেক এলিমেন্ট দেওয়া আছে, এখানে এলিমেন্ট এখানে বিভিন্ন, এই যে এগুলো দেওয়া আছে অনেক, এগুলো ব্যবহার করবেন এগুলা। বাট এখানে কিছু আছে প্রো আছে, প্রো মানে পেইড নিতে হবে, এখানে কিছু এই দেবে, এটা হলো ফ্রি, এখানে এটা ফ্রি, ফ্রি ব্যবহার করতে হবেন, এটাও ফ্রি, এটাও ফ্রি, এখানে একটু বুঝে যায় এটা, ওই এটাও ফ্রি, এটাও ফ্রি, এগুলো ফ্রি ফ্রি ফ্রি। যদি কোনোটা যদি আপনার এখানে পেইডটা যদি পেমেন্ট করতে ব্যবহার করেন, ব্যবহার করে যদি এটা যদি হচ্ছে আপনার ডাউনলোড দিতে চান বা সেভ করতে চান, তখন সেভ হবে না, টাকা যাবে, বুঝতে পারছেন। যদি পেইড কোনো টুলস ব্যবহার করে এখানকার, তারপরে যে এখানে সেভ দেওয়ার জন্য ডাউনলোড দিতে হয়, যেখানে আমি ডাউনলোড করলাম, এটা হয়ে গেছে আমার, এখানে আমি ডাউনলোড করলাম, এখানে ডাউনলোড অপশন আছে। আমি ফ্রি ব্যবহার করছি বলে, আমার মতো ব্যবহার করছি বলে এখানে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে গেছে। যে আমি কোনো প্রো যদি ব্যবহার করতাম তাহলে এখানে টাকা চাইতো কিন্তু আপনার, বুঝতে পারছেন। এখন আমরা কি করবো, এটা আমি ওই কাভার ফটো দিয়ে দেবো, আপনি সুন্দর করে করবেন। হ্যাঁ, এটা আমাদের ডাউনলোডে আছে, এটা ডাউনলোডে
ডাউনলোড যাই দেখি, এই যে ডাউনলোড, এই যেটা তৈরি করছে এটা। তাহলে আমি সুন্দর করে করবেন, সুন্দর সময় নিয়ে। আপনার প্রোফাইলে আসে, আমরা এখানে ক্লিক করব, প্রোফাইলে আসছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এখানে ক্লিক করবেন, মানে কভার ফটো দেওয়ার জন্য এখানে ক্লিক করবেন। তারপরে এই যে সিলেক্ট ইমেজ, এখানে ক্লিক করবেন। এই ইমেজটা কোথায় আছে? আমাদের ডাউনলোড আছে, তাই না? এটা আছে, এটা ক্লিক করে দিলাম, এটা হয়ে গেছে। এখানে সেকেন্ড পাসওয়ার্ড দিতে হবে, সেকেন্ড পাসওয়ার্ড নাহলে আপডেট হবে না। সেকেন্ড পাসওয়ার্ড দিতে হবে। অনেকে বলে স্যার দিচ্ছি কিন্তু আপডেট হচ্ছে না, তখন যদি সেকেন্ড পাসওয়ার্ডটা এই করে নাই দেখে সেটা হয় না। এই যে হয়ে গেছে এটা। এখানে একটা ছবি দেবেন, আবার একটু এই যে হয়ে গেছে। আচ্ছা, আমাদের ক্লাসটা এই পর্যন্ত আশা করি পারবেন, এটা পারবেন না? ইনশাআল্লাহ।